Krishna Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Nitai Gaur Siddhananda Premanande Hare Hare Nitai Gaur Siddhananda Premanande Hare Hare Nitai Gaur Siddhananda Hare Hare जय गौर सीतनाथ प्रेमानंदे सर्वाग्रे परमाराधतम श्री श्री गौरी गुरुवर्ग श्रीपाद पद में अहितुकी कृपा भक्ति प्रार्थना करी। आज আমরা नाचनगाछा रतन मंडल महाशय सौजन्ये रथयात्रा उपलक्षे सान्ध्यकालीन अधिवेशने किछु भक्त भगवानेर कथा कीर्तन मुखे श्रवण करे आत्मशोधन करबार प्रयास करछि मात्र। जय जगन्नाथ। जगन्नाथेर करुणा हले तबे जगन्नाथेर कथा शोना जाबे। जगन्नाथेर जय ना दिले जगन्नाथ प्रसन्न हबे ना। आर जगन्नाथ यदि प्रसन्न ना हय जगन्नाथ तार कथा आमादेरके बलाबेई, ताई ना? ताई जगन्नाथेर एकबार सबाई भालो करे जय दिते हबे। जय जय जगन्नाथ स्वामी की जय, जय बलदेव प्रभु की, सुभद्रा महारानी की, सुदर्शन देव की। हरि बोल। आज के रथयात्राय जगन्नाथ देवेर कथा एकटु शुनी आमरा। जगन्नाथेर कथा के बोलते पारे? जगन्नाथ आमरा तो कीर्तने शुनेछि जेई गौर सेई कृष्ण सेई जगन्नाथ। जगन्नाथ के जाना बा चेना बा शोना आमादेर पक्षे सम्भव नय। भगवान के सेई जानते पारे, भगवान कथा सेई कीर्तन करते समर्थ। भगवान जार प्रति करुणा करेছেন, जार भगवानेर करुणा लाभ হয়েছে। যেমন আমরা স্তবের মধ্যে বলি ইন্দ্রদ্যুম্ন প্রসাদিত। জগন্নাথ দেবের স্তবের মধ্যে বলছে, জগন্নাথ দেবের স্তবে বলছে শ্রী জগন্নাথ নীলাদ্রি শিরু মুকুট রত্ন হে দারু ব্রহ্মণ ঘনশ্যাম প্রসিদ্ধ পুরুষোত্তম। भगवान जगन्नाथ देव स्तव हल पुरुषोत्तम। कि बोलेছেন? पुरुषोत्तम। जगन्नाथेर आरेक नाम हलो पुरुषोत्तम। आबार बोलছে ताके बोलছে दारु ब्रह्म, आबार बोलছে घनश्याम, आबार बोलছে श्री जगन्नाथ, आबार ताके बोलছে नीलाद्रि। श्री जगन्नाथ नीलाद्रि शिर मुकुट रत्न हे, तिनि नीलाचलेर माने मुकुटमणि स्वरूप। नीलाचले तिनी मुकुटमणि स्वरूप। नीलाचले कार नाम सर्वदाई कीर्तन होच्छे जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ। बृंदावने जाबेन राधे 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 राधे। अपनी नवद्वीप धामे जाबेन जय सच्चिनंदन गौर हरि की जय। जय गौर सेई कृष्ण सेई जगन्नाथ। अभिनव लीला भगवान। भगवान जे कखन कि रूपे लीलाবিলাস करें, केन तिनि लीलाবিলাস करें? भक्त विनोदन करार जन्य। भक्त विनोदन माने कि भक्तदेरके आनंद देवाई हलो तार काज। भक्त जेमन ताके भालोबासेन आबार भगवान सेई भक्तदेरके कि करे आनंद देबेन सेई जन्य भगवान सब समय व्यक्त, सब समय उद्विग्न जे आमार भक्तदेर आमि सब समय आनंदे राखबो, आमार भक्तदेर कोनो दुःख बा যন্ত্রণার काँटार आँचड़ आमि लागते देब। ताहले जे संसारे मानुष दुःख যন্ত্রণা कष्ट पाय देखि कृष्ण भक्तेर संसारे बोले ओटा জ্বালা যন্ত্রণা কষ্ট নয়, মাঝে মাঝে একটু শরীর থাকলে একটুখানি হয় কিছু একটা হয় না, ওই কখনো একটু গা ব্যথা হয়, কখনো একটু ঘামাচি হয়, কখনো একটু চুলকানা হতেই পারে। এগুলো কৃষ্ণ ভক্তদের কাছে দুঃখ জ্বালা যন্ত্রণাগুলো ঠিক ওইরকম টাইপের। জগতের লোক সামান্য দুঃখ জ্বালা যন্ত্রণা পেলে তারা মুষড়ে পড়বে, ভেঙে পড়বে, কিন্তু যথার্থ কৃষ্ণ ভক্ত কোনো জ্বালা কোনো যন্ত্রণা কোনো দুঃখকে আমল নেয় না। কেন? তারা এই কথাটা বলে পার পেয়ে যায়, তোমার সেবায় দুঃখ হয় যত সেও তো পরম সুখ। ঠিক জাল কেটে বেরিয়ে। কৃষ্ণ ভক্তদের স্বভাবগুলো এত সুন্দর আর ট্রেনিংটা এমন সুন্দর, ওরা যদি দুঃখের কবলে পড়ে ওই জাল কেটে বেরিয়ে যাবে। গোবিন্দ তুমি কত দুঃখ দেবে দাও, তুমি আমার সহ্য করবার ক্ষমতাটা দেবে। ঠিক জাল কেটে বেরিয়ে। কৃষ্ণ ভক্তদের জাল কেটে বেরোনোর ক্ষমতা আছে, কিন্তু সাধারণ মানুষ সহ্য করতে না পেরে এই পাশে ভেঙে যাচ্ছে, টুক করে গিয়ে রাগের চোটে গিয়ে একদম
তারা আত্মহত্যার পথ বেছে নেয়, কিন্তু এটা মূর্খতা ছাড়া আর কিছু না। এই জন্য কৃষ্ণ ভক্তদের ধৈর্য হবে অপরিসীম, তারা সব কিছু মানিয়ে নিতে পারে, তারা সহনশীলতার দিকে যায়। যারা কৃষ্ণ ভক্ত হয়েছে তাদের সহনশীলতা থাকতে হবে। তোমার নিন্দা করে করুক, তোমায় কটু কথা বলে বলুক, তুমি সহ্য করো। কারণ আমাদের গোস্বাইপাদ ভক্তিশ্রী পরিব্রাজক গোস্বাই মহারাজ তিনি বলতেন, যে সয় সে রয়। গোস্বাইপাদের কথা কি বলল? যে সয় সে রয়। যে যত সহ্যশীল হবে সে টিকে থাকবে, বাদ বাকি সব ঝরে যাবে। তা জগন্নাথের মানে তাঁর ভক্ত বিনোদন লীলা এটা একবার অভূতপূর্ব লীলা। তা স্তবের মধ্যে কি বলছে? শ্রী জগন্নাথ নীলাদ্রি শির মুকুট রত্ন হে। তিনি নীলাচলের মুকুটমণি স্বরূপ, শিরোমণি স্বরূপ, তিনি সাক্ষাৎ নীলাদ্রি শেখর, তিনি শ্রী জগন্নাথ, তিনি দারুব্রহ্ম। হে দারুব্রহ্ম, হে ঘনশ্যাম, হে পুরুষোত্তম, প্রসিদ মে। হে জগন্নাথ, তুমি আমার প্রতি প্রসন্ন হও। স্তবের মধ্যে বলবো কি বললো, আবার শ্লোকটা পুরোই বলছি, সবাই মন দিয়ে শুনবেন। শ্রী জগন্নাথ নীলাদ্রি শিরুমুকুট রত্ন হে, দারু ব্রহ্মণ ঘনশ্যাম, প্রসিদ। প্রসিদ মানে প্রসন্ন হও, প্রসিদ পর পুরুষোত্তম। তাহলে হে পুরুষোত্তম, হে জগন্নাথ, হে নীলাদ্রি, হে নীলাচলের মুকুটমণি স্বরূপ, হে দারুব্রহ্ম, হে ঘনশ্যাম, তুমি আমার প্রতি প্রসন্ন হও। কত সুন্দর স্তব ভগবানকে করলো। হ্যাঁ, আর কি বলছে? শ্রী জগন্নাথ নীলাদ্রি শিরুমুকুট রত্ন হে, দারুব্রহ্মণ ঘনশ্যাম, প্রসিদ্ধ পুরুষোত্তম, প্রফুল্ল পুণ্ডরিকাক্ষ লবণাবধি তটামৃত। প্রফুল্ল পুণ্ডরিকাক্ষ ভগবানের স্তব, জগন্নাথ দেবের স্তব। আমরা তো জগন্নাথ পুরী ধামে যাই, জগন্নাথকে স্তব শোনাই কি? শোনাই না। দূর, আমার স্তব কে করে তার ঠিক নেই। গৌর প্রেমানন্দ করি। হ্যাঁ, আমরা সবাই চাই আমার কেউ প্রশংসা করুক, আমার কেউ যশ করুক। তো আমার বা কি যশ আছে? বিশ্ব চরাচরে যশ যদি থাকতে হয় তো জগন্নাথের আছে। তাই যশ যদি গাইতে হয় তো তাঁরই যশ গাওয়া উচিত। যে জগন্নাথের যশ নিরন্তর গায় সে বড় যশস্বী হয়ে সংসারে জন্মগ্রহণ করে। যে জগন্নাথের যশ গায় না সে কোনোদিন জগতে কারুর কাছে সম্মান বা যশ পাবে না। জেনে রাখবেন, এসব গুপ্ত কথা। আমি যদি জগন্নাথকে যশ গাই, নিরন্তর ভগবানের যশ গাই, ভগবান আমার যশে যশে ভুবন ভরিয়ে দেবে। আর আমি যদি ভগবানের প্রশংসা করি, ভগবান আমার প্রশংসায় জগৎ ভরিয়ে দেবে। আমি যদি জগন্নাথকে অন্নদান করি, নিরন্তর ভোগ লাগাই আদর করে, তুমি সারা জীবন অন্ন খেয়ে পারবে না। তুমি যদি ভগবানকে জগন্নাথকে বস্ত্র পরাও, অনন্ত কোটিকাল তোমার আর কোনোদিন বস্ত্রের অভাব হবে না। তুমি ভগবান জগন্নাথের টাকা ভগবান জগন্নাথকে যদি তুমি দান করো, দুহাত ভরে টাকা গুড়িয়ে পারবে না, নিয়ে পারবে না, গুনে পারবে না। একদম বাস্তব সত্য। ভগবানের সব কিছুই, অথচ আমরা সব তত্ত্ব বুঝতে পারি না। আমরা কৃপণ। ওই জন্য তো মহাজন বললেন, বিফলে সেবিনু কৃপণ দূরজন। ভগবানের সেবা না করে আমরা সংসারে মায়াবদ্ধ জীব, মূঢ় জীব, মূর্খ জীব, অতত্ত্বজ্ঞ জীব, অজ্ঞানগ্রস্ত জীব। আমরা বুঝতে না পেরে ভগবানের যশ কীর্তন বা তার সেবা না করে আমরা নিজেদের ভোগ বিলাসে আমরা ব্যস্ত হই। এটা পিপিলিকা ডানা ওঠে মরিবার তরে, এক প্রকার সেই রকমই হয়ে যায়। পিপিলিকা যেমন ডানা গজায় তখন আগুনে গিয়ে ঝাঁপ দেয়, আর সেই জীব মরে যারা শুধু সংসারে কেবল ভোগ করবার জন্য পাগল হয়, ছটফট ছটফট করে। ভোগের মধ্যে শুধু যন্ত্রণার উৎপত্তি হয়, আর সেবার মধ্যে শুধু আনন্দের উৎপত্তি হয়। তাই ভগবানের সেবার মধ্যে যে আনন্দ আছে আর অন্য কিছুর মধ্যে সেসব আনন্দ নাই। তুমি যেদিন দেখবে, যদি সুন্দর নিজে হাতে ফুলের মালা গেঁথে আর ভগবানকে পরিয়ে দিয়ে তুমি দূরে থেকে দাঁড়িয়ে দেখবে, তুমি যা টেস্ট পাবে ওই 1000 টিভি দেখে, ওই নোংরা দেখেও তুমি সে আনন্দ পাবে না। ওটার তৃপ্তিটাই আলাদা। যেদিন তুমি নিজে হাতে সুন্দর করে অনেকগুলো রান্না করে, খুব ভক্তি করে কীর্তন করতে করতে রান্না করে ভোগ লাগিয়ে ভগবানের সেবা দিয়ে প্রসাদ বের করবে, দেখবে তোমার মধ্যে কীরকম একটা আনন্দের স্পন্দন চলছে। এইগুলোকে বলা হয় প্রেমানন্দ। প্রেমানন্দের স্বাদ সকলের ভাগ্যে জোটে না।
যারা যথার্থ কৃষ্ণ ভক্তের সঙ্গ করবে, তুমি যেমন কোয়ালিটির কৃষ্ণ ভক্তের সঙ্গ করবে সেই রকম কৃপা তোমার ভিতরে পুষিং হবে, সেরকম ভাব তোমার মধ্যে পুষিং হবে। এই জন্য সঙ্গ পাওয়ার জন্য একটা শ্লোক রূপ গোস্বামীপাদ আমাদের দিয়ে গেছেন, বলছে কাদের কীরকম কৃষ্ণ ভক্তের সঙ্গ করা উচিত, কীরকম তাদের ব্যবহার করা উচিত। তখন রূপ গোস্বামীপাদ তার উপদেশামৃতে বলছেন, কৃষ্ণেতি যস্যগিরিতং মনুষ্যাদ্রিয়েত দীক্ষাস্থিত প্রণতিবিশ্ব ভজন্তমিশম শুশ্রূষয়া ভজনবিজ্ঞম অনন্যম অন্য নিন্দাদি শূন্য হৃদম ঈপ্সিত সঙ্গ লাভিয়া। রূপ গোস্বামীপাদ উপদেশ দিলেন, আমরা বুঝতে পেরেছি তো? হ্যাঁ, গৌর প্রেমানন্দে হরিব। এই জন্য এত সোজা নয় ভগবানের কথা বোঝা। ভগবানের কথা বুঝতে গেলে সাধুর চরণ ধরতে হবে। সাধু হচ্ছে গুপ্তধনের মালিক, ভগবান হচ্ছেন গুপ্তর থেকে গুপ্ত চরণ, গুপ্ত সব থেকে বড় গুপ্তধন হলো কৃষ্ণ, জগন্নাথ, গৌর সুন্দর, এরা হলো গুপ্তধন। সে কথা নিজের মুখেই ভগবান ব্রহ্মাকে বলেছেন, বারবার অর্জুনকে পর্যন্ত ভগবান বলেছেন, আমাকে চিনতে শেখো, আমার কথা তো শোনো বটে কিন্তু আমার কথা বুঝতেও পারো না। ভগবান একদিন ব্রহ্মাজিকে বলছেন, জ্ঞানমে পরমগুহ্যং, আমার জ্ঞান, আমার সম্বন্ধীভূত যে জ্ঞান তা পরম গুহ্যম। সবাই বলো পরম গুহ্যম, সবাই বলো। মানে কি? পরম মানে সর্বশ্রেষ্ঠ, গুহ্যম মানে গোপনীয়। তাহলে আমার সম্বন্ধভূত যা জ্ঞান সেগুলো অত্যন্ত গোপনীয়। তাহলে ভগবান সম্বন্ধে যা কিছু সব গোপন ব্যাপার, আর সেই গোপন ব্যাপারটা ভগবানকে ভালোবেসে ভক্ত হৃদয়ে বেঁধে রেখে দেয়। তা সেই ভগবানের সম্বন্ধে জানে কারা? ভক্তরা জানে। তাহলে আমাকে যদি যথার্থ ভগবানের কথা জানতে হয় তাহলে কার কাছে যাওয়া উচিত? সাধু তোমাকে তার গুপ্তধন তোমায় দেবে কেন? সাধু তার গুপ্তধন দিতেও পারে, নাও দিতে পারে। তো সাধু কখন দেবে? যদি তুমি সাধুকে প্রসন্ন করতে পারো, যদি সাধু তোমার ব্যবহারে, তোমার আচরণে, তোমার সব কিছুতে প্রসন্ন হয় তবে দেবে। তাই ভগবান সাধুর কাছে যাবার আগে গীতাতে এই কথাই বলেছেন যে সাধুর কাছে যেতে গেলেও তোমার যোগ্যতা লাগবে। সাধুর কাছ থেকে হরিকথা শুনবে, সাধুর কাছে যাবার আগে টেকনিকটা শেখো। আগে সাধুর কাছে পৌঁছাতেই পারবে না তো তুমি ভগবানের কথা কি জানবে? সাধুর কাছে যাওয়ার যোগ্যতা লাভ করতে হয়। কি করে যোগ্যতা লাভ করতে হয়? গীতাতে কৃষ্ণ শিখিয়ে দিচ্ছেন। সাধুর কাছে যাবো কেন? শুনবো বলে। শুনে কি হবে? বলে জানতে পারবো। গীতাতে কৃষ্ণ বললেন তদ্বিদ্ধি। তদ্বিদ্ধি, তৎ মানে তাকে, বিদ্ধি মানে যদি জানতে চাও, একদম সরাসরি বলে দিল তদ্বিদ্ধি। তদ্বিদ্ধি মানে কি? যদি তাকে জানতে চাও তাহলে সবার প্রথম তোমার যোগ্যতা হলো প্রণিপাতেন। তোমার প্রথম যোগ্যতা কি হবে? তাহলে সাধুর কাছে যাবার প্রথম যোগ্যতা কি? প্রণাম। যার সাধুর কাছে প্রণাম করবার রুচি নষ্ট হয়ে গিয়েছে, জানবে তার ভজনের মৃত্যুর ঘণ্টা বাজনা শুরু হয়ে গিয়েছে। যার প্রণামে রুচি কমে গেল, প্রণাম হচ্ছে কৃষ্ণ ভক্তদের জীবনে একটা মারাত্মক ভক্তির অঙ্গ। প্রণাম মানে আত্মসমর্পণ, প্রণাম মানে তার কাছে নিজেকে বিক্রি করে দেওয়া, তাকে আমার প্রভু জ্ঞানে প্রণাম করা। এই জন্য তদ বিদ্ধি প্রণিপাতেন, ধরে ধরে কৃষ্ণ বলে দিয়েছেন এই তিনটা শব্দ, তদ বিদ্ধি প্রণিপাতেন। যদি তাকে জানতে চাও তার চরণে প্রণাত হয়ে প্রণাত স্বীকার করো। কোথা থেকে শিখলাম? শ্রীমদ্ ভগবদ গীতা। সবাই বলো। তাহলে এটা মনে থাকবে। শ্লোক মনে না থাকলেও যদি এইটা মনে রাখতে পারো, কৃষ্ণ ভগবান গীতাতে বলেছেন সাধুকে দেখা মাত্রেই প্রণাম করবে, তবে সাধু হৃদয়ের গুপ্তধন তোমাকে জানাবে। শুধু প্রণাম করলেন দিতে পারে, আবার নাও দিতে পারে। ওই জন্য ভগবান আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছে সেবায়া। এবার প্রণাম করার পরে এবার তাকে একটু সেবা কর। তাহলে সেবার দ্বারা মন চুরি করা যায়। সেবার দ্বারা কি? সাধুর মনটাকে হরণ করে নেওয়া যায় সেবার দ্বারা। তাহলে দ্বিতীয় ধাপে তুলে দিলেন। প্রথম ধাপে প্রণাম করলেন, আত্মসমর্পণ হলো। দ্বিতীয় ধাপে কি হলো? সেবা করলেন। সেবা করলে আরো মনটা সাধুর গলে গেল। বলছে তৃতীয় ধাপে এইবার সুযোগ বুঝে, সাধুর মন বুঝে, ভাব বুঝে এবার পরিপ্রশ্ন কর।
এইবার ভগবান সম্বন্ধে জানতে চাও, তবে সেই হৃদয়ের ঢাকনা খুলবে, আর নতুবা শামুকের মতো চেপে রেখে দেবে। বুঝতে পারছো? শামুক ভেতরে যেই ঢাকনাটা চেপে দেয়, বাইরে শুধু কঠিন আবরণ ছাড়া আর কিছু পাবে না। কিন্তু শামুকের ঢাকনা ছাড়ালে সব ভিতরে যা আছে সব নরম, কি ঠিক কিনা? এইরকম সাধুর হৃদয়ের ও বাইরের ঢাকনাটা কঠোর আর ভিতরে সব নরম। ভগবানের কথা, তুমি একটু ভগবানের কথা বলো, চোখ থেকে ছলছল করে জল এসে যাবে, হৃদয়টা গলে যাবে। এ হলো সাধুর স্বভাব। তো সাধুর কাছে বড় গুপ্তধন আছে। তো সেই জন্য সেই সব কথা যদি জানতে হয়, তাহলে আমাদের সাধুর কাছে যেতে হবে। সাধু যখন স্তবস্তুতি করছে, শ্রী জগন্নাথ নীলাদ্রি শিরমুকুট রত্ন হে, দারু ব্রহ্মণ ঘনশ্যাম প্রসিদ্ধ পুরুষোত্তম, প্রফুল্ল পুণ্ডরিকাক্ষ লবণাব্ধি তটামৃত, এসব ভগবানের প্রশংসা। কার প্রশংসা? ভগবানের প্রশংসা। প্রফুল্ল পুণ্ডরিকাক্ষ, প্রফুল্ল মানে আনন্দিত মন। ভগবানের বদন যেন সবসময় উৎফুল্ল, প্রফুল্ল মানে সবসময় যেন আনন্দে হাস্যোজ্জ্বল। হ্যাঁ, হাসি হাসি। যদি কারোর মনে খুব আনন্দ থাকে, তার মুখের ফেসটা দেখবে কত সুন্দর, উজ্জ্বল উজ্জ্বল। আর যদি খুব কষ্টে আছে, সামনে এসে বসবে, জানো মুখটা শুকিয়ে কি অবস্থা হয়ে আছে, বোঝা যাবে যে ফেস ইজ দ্য ইন্ডিকেটর অফ দ্য মাইন্ড। তার মনের ভাব তার মুখে ফুটে উঠবে, মুখটা হবে তো আয়নার মতো। হ্যাঁ, তো এখানে জগন্নাথের মুখটা সবসময় কিরকম? প্রফুল্ল বদন, হ্যাঁ, হাস্যোজ্জ্বল, আনন্দ উজ্জ্বল। ভগবান, ভগবান তো আনন্দময়, তার সব হোল টাইম তার আনন্দের ভাব থাকবে। প্রফুল্ল পুণ্ডরিকাক্ষ, সব প্রশংসা হচ্ছে, ভগবানের যশ কীর্তন হচ্ছে। প্রফুল্ল পুণ্ডরিকাক্ষ, পুণ্ডরিকাক্ষ বলো, পুণ্ডরিকাক্ষ, পুণ্ডরিকাক্ষ বলেছে সব। পুণ্ডরিকাক্ষ মানে কি গো? হ্যাঁ, আবার আমি কি করবো? গৌর প্রেমানন্দে হরি বল। পুণ্ডরিক অক্ষ, পুণ্ডরিক যুক্ত অক্ষ। পুণ্ডরিক মানে পদ্ম, আর অক্ষ মানে আঁখি, চোখ। তাহলে পুণ্ডরিকাক্ষ মানে কি হলো? পদ্মের ন্যায় চোখ যা, তিনিই পুণ্ডরিকাক্ষ। ঠাকুর মশাইরা বলে বলে তো জিভে গাঁজা উঠে গেল। ও অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থাং গতৌ পিবা যশ মরে পুণ্ডরিকাক্ষ সব আজ্য অভ্যন্তর শুচি, হাতে জল্লা গৌর প্রেমানন্দে হরি। এখন ওই 3 ভাগ ঠাকুর বলে ওর মানে যায়, ওই মানে জিজ্ঞেস করো, ও ঠাকুর মশাই জিভ উল্টে পেটে চলে যায়। হ্যাঁ, ও ঠাকুর মশাই তুমি তো বললে পুণ্ডরিকাক্ষ বললে, ওই পুণ্ডরিকাক্ষর মানে কি কিছু বলতে পারবে? তাহলে পুণ্ডরিক মানে কি হলো? পদ্মের আর এক নাম হলো পুণ্ডরিক, আর অক্ষ মানে আঁখি, চোখ। তাহলে পদ্মের ন্যায় নয়ন যা, তাহলে পদ্ম নয়ন, কমল নয়ন, পুণ্ডরিকাক্ষ সব একই ভাষা। বুঝতে পারছো? আর ভগবানের সব কিছু পদ্মের ন্যায়, পদ্মের সঙ্গে তুলনা করা হয়। নয়ন পদ্ম, কি বললো? হ্যাঁ, পদ্ম হস্ত। পদ্ম হস্ত মানে কি? পদ্মের ন্যায়। পদ কমল, পাদ পদ্ম, নাভি কমল, বদন কমল। আচ্ছা বলো, এগুলো সব ব্যবহার করা হয় না শাস্ত্রে? সব পদ্মের সঙ্গে তুলনা করে ভগবানের, কিন্তু আমরা এসব বুঝি না, তলিয়ে দেখি না। ও বলছে বলছে, আমরা শুনছি। এইগুলো শুধু শোনা নয়, সে হলো যথার্থ শ্রোতা, যে শ্রবণ করে আর কথাগুলো চিন্তন, সে হলো যথার্থ শ্রোতা। তার প্রমোশন দিনে দিনে লাভ হবে। এতগুলো কথা হচ্ছে, কিন্তু আমরা ধরে রাখতে পারবো না। এক ধার তো অনর্গল কথা হয়েই যাচ্ছে, কিন্তু আমরা কতটুকু ধরে নিতে পারবো, কতটুকু এর আস্বাদন করতে পারবো? তাহলে কি করলো? প্রফুল্ল পুণ্ডরিকাক্ষ, কার যশ হচ্ছে? প্রফুল্ল মানে হে ভগবান, সর্বদাই তোমার আনন্দ বদন। হ্যাঁ, তোমার মুখমণ্ডল সবসময় হাস্যোজ্জ্বল, আনন্দ উজ্জ্বল। আর পুণ্ডরিকাক্ষ, হে ভগবান, তোমার নয়ন পদ্মের ন্যায়। প্রফুল্ল পুণ্ডরিকাক্ষ লবণাব্ধি তটামৃত, লবণাব্ধি তটামৃত। ভগবানের যশের একটা, এটা হচ্ছে সনাতন গোস্বামীপাদ বিরচিত শ্লোক। এই জগন্নাথের স্তব কে করেছিলেন? সনাতন গোস্বামী। যে স্তবটা আমরা শুনছি, এটা সনাতন গোস্বামীপাদের রচিত স্তব। এগুলো মুখস্থ করতে হয়, ভগবানকে প্রত্যেকদিন শোনাতে হয়। হ্যাঁ,
কিন্তু আমরা এইসব ধারে বারে যাবো না। সংস্কৃত দেখলে বুকে ভয় এসে যাবে। বলছে সংস্কৃত দেখে ভয় পাবার কোনো কারণ নেই, সংস্কৃত দেখে ভয় পাবার কোনো কারণ নেই। আমি গ্যারান্টি দিতে পারি, আমাদের এই যারা মায়েরা বসে আছে এর মধ্যে অনেকে আছে স্কুলের দরজাও দেখেনি, বা যদি কেউ গিয়েছে তখন কেউ 4 পর্যন্ত পড়েছে, কেউ 8 পর্যন্ত পড়েছে, কেউ 10 পর্যন্ত পড়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে 10 পর্যন্ত পড়েছে সেও ভালো মতো পড়তে পারে, আবার যে ক্লাস 4-এ পড়েছে সে গড়গড় গড়গড় করে বাংলা রিডিং পড়ে যাচ্ছে। হ্যাঁ, আবার যে কোনোদিনই পড়েনি সে সাধু মুখে শুনে শুনে সে অনর্গল বলছে। আমাদের মায়েরা সব পণ্ডিত, সব বুঝতে পারছো? আমাদের গৌড়ীয় মিশনের শিষ্যরা সব পণ্ডিত। এরা কীরকম পণ্ডিত? তুমি এক্ষুনি শ্লোক বলতে বলো, বন্দে অহং শ্রী গুর শ্রীযুত পদকমলং শ্রী গুরুং বৈষ্ণবাংশ্চ শ্রী রূপং সাগ্রজাতং সৌগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান নিতাংশ্চ। কি বললো গো? এটা সংস্কৃত না বাংলা? হ্যাঁ, তাহলে সংস্কৃত পারে না মানে তা পারলো কোথা থেকে? পারে না বা পারলো কোথা থেকে? কি ঠিক কি না? তাহলে যদি ইচ্ছা থাকে তাহলে সব পারা যায়। হ্যাঁ, সব কিছু পারা যায়। আমাদের পাশের বাড়ি এক বৌমা আছে, স্কুলের দরজা দেখেনি, সব কীর্তন মুখস্থ হয়ে গেছে, সব কীর্তন মুখস্থ হয়ে গেছে, স্তবস্তুতি মুখস্থ করছে, কিচ্ছু জানে না। কি করে মুখস্থ করে শুনলে তোমরা অবাক। শিক্ষা এগুলো। ওই আসবে, এসে হয় আমাকে বলবে, আমার কাছে সাহস পায় না, হয় সীতারানীর কাছে বলবে, না হয় গৌরহরির ধরবে, না হয় লক্ষ্মীপ্রিয়ার ধরবে। এমা ওই জয় জয় গোরা চাঁদের আরতিক শোভা, তারপরেরটা কি রে? হ্যাঁ, জাহ্নবীর তটমনে জগমন লোভা, বলে আর লাগবে না, ওইটুকু ওই চলে গেল। ও সারাদিন ওইটা নিয়ে এখন চিবিয়ে 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 রেডি করে নিয়ে আবার শুরু করে আসবে। তারপরেরটা কি? এই করে করে সব কীর্তন সব স্তবস্তুতি মুখস্থ করবে। তাহলে বলো জেদ থাকলে কি না হয়, তাই না? এই জন্য আমাদের সব থেকে বড় জিনিস হচ্ছে জেদ। আমি শিখবই শিখব, এগুলো মনে রাখতে হবে। যাই হোক, তাহলে আমরা শুনছিলাম প্রফুল্ল পুণ্ডরীকাক্ষ লবণাব্ধি তটামৃত। লবণাব্ধি তটামৃত মানে কি? লবণাব্ধি মানে লবণ সমুদ্র। আমরা দীঘায় যাই, যখন সমুদ্রে স্নান করি, গালের মধ্যে যদি জল ঢুকে যায় তখন কীরকম মিষ্টি লাগে, তো কীরকম লাগে? হ্যাঁ, আর স্নান করার পরে গায়ে কীরকম হয়? চটচট চটচট করে, তাই তো? লবণাব্ধি মানে লবণ সমুদ্র। ভগবান জগন্নাথকে স্তব করে বলছে, হে জগন্নাথ, তুমি লবণাব্ধি তটামৃত, তুমি লবণ সমুদ্রের তটের অমৃত স্বরূপ। কি সবাই ছুটে যায় জগন্নাথের টানে? পুরীধামে যায় কেন? যার জগন্নাথের আকর্ষণ আছে সে জগন্নাথের কাছে যায়, আর যে বিষয় ইলেকশন সমুদ্রে ঝাঁপ খেতে যায়। বুঝলে কি না? যার যেমন ভাব তার তেমন লাভ। জগন্নাথের বলছেন লবণাব্ধি তটামৃত। কি শুনছিলাম? লবণাব্ধি তটামৃত, অর্থাৎ হে জগন্নাথ, তুমি লবণ সমুদ্রের তটের অমৃত স্বরূপ, লবণাব্ধি তটামৃত। আর কি বলছে? গুটি কোদর মাং পাহি নানা ভোগ পুরন্দর। হরিবল হরিবল। এই যে কথাগুলো আমরা বলে যাচ্ছি, এগুলো মনে রাখার চেষ্টা করুন। তাহলে লবণাব্ধি তটামৃত মানে কি? লবণাব্ধি মানে কি? লবণ সমুদ্র। লবণাব্ধি মানে তটামৃত, তটের অমৃত। অর্থাৎ কেন এই কথা বলেছে? সেই পরমেশ্বর জগন্নাথ নীলাচলে সমুদ্রের তীরে তিনি মন্দিরের মধ্যে তিনি বিরাজমান আছেন। তাহলে কার পাড়ে আছে? লবণ সমুদ্রের তটে তিনি আছেন, তাই তাকে বলছে লবণাব্ধি তটামৃত। সেই তটের তুমি অমৃত স্বরূপ, তোমার জয়গান চলছে সেখানে। প্রফুল্ল পুণ্ডরীকাক্ষ লবণাব্ধি তটামৃত গুটি কোদর মাং পাহি নানা ভোগ পুরন্দর। গুটি কোদর মাং পাহি নানা ভোগ পুরন্দর। বলছো তোমরা ভেতরে ভেতরে, বলে নাও বলে নাও। গুটি কোদর মাং পাহি নানা ভোগ পুরন্দর। গুটি কোদর, গুটি কোদর। হ্যাঁ, এই গুটি কোদর মানে কি জানো?
গুটিক মানে ছোট্ট, অল্প। উদর মানে পেট, ছোট্ট পেট, কিন্তু 56 বার খায়। নানা ভোগ পুরন্দর, কতবার খায়? 56 বার খায়, কিন্তু পেটটা কত? জগন্নাথের কোনোদিন পেট খারাপ হতে দেখেছ? শুধু একবার কি বেকায়দা জ্বর টর হয়ে গিয়েছিল, স্নান টান করে ঠান্ডা লেগে গেছে, একটু জ্বর হয়ে গিয়েছে। সত্যিই কি জ্বর হয়? এক ভগবানের অভিনব লীলা। জগৎকে আমরা প্রথমে শুনলাম না, ভক্তকে আনন্দ দেওয়ার জন্যই তার লীলা লীলা। এ জ্বর লীলা, তার কারণ কি? ভগবান ভক্তদেরকে আনন্দ দেবেন, তিনি ভক্তদের নিয়ে বেশি বেশি করে খেলা খেলবেন, এটা জগন্নাথের লীলা। এই জন্য সেখানে কীর্তনের মধ্যে কি বলল? সেই কীর্তনের মধ্যে বলছে কি, যে ওই শ্লোকটা সরে গেল, গৌর প্রেমানন্দে হরি হরি বল। দেখো একটুখানি 1 সেকেন্ডের দিক ওদিক হয়ে গেলে চলে যাবে। কত সুন্দর সুন্দর কথা জগন্নাথের। তাহলে চলুন আমরা যেটা শুনছিলাম ওটা শুনিনি, ওটা মনে আসলে আবার বলে দিচ্ছি। তাহলে গুটি কোদর মানে কি? গুটি কোদর মানে ছোট্ট উদর। আর ভোগ পুরন্দর, নানা ভোগ পুরন্দর, অর্থাৎ রাশি রাশি ভোগ। নানা ভোগ পুরন্দর অর্থাৎ রাশি রাশি ভোগ তিনি গ্রহণ করেন। পেট ছোট্ট, কিন্তু রাশি রাশি ভোজন করেন। গুটি কোদর মাং পাহি, মাং পাহি, মাং মানে আমাকে। হে গুটি কোদর, হে নানা ভোগবিলাসীন, মাং পাহি, তুমি আমাকে পরিত্রাণ করো, তুমি আমাকে রক্ষা করো। কাকে বলছে? জগন্নাথকে বলছে। কে বলছে? ভক্ত বলছে, স্তব স্তুতি করে বলছে। গুটি কোদর মাং পাহি নানা ভোগ পুরন্দর। আরো কি বলছে? কি স্তব করছে? নিজা অধর সুদা দাইন, নিজা অধর, নিজ অধর অর্থাৎ নিজের অধর, অর্থাৎ জগন্নাথের অধরে সর্বদাই ভোগ গ্রহণ করছেন। ভোগ গ্রহণ করছেন মানে অকাতারে প্রসাদ বেরোচ্ছে, তাই তো? ভোগ গ্রহণ করলে কি থাকে? প্রসাদ। আগে ভোগ পরে প্রসাদ, না আগে প্রসাদ পরে ভোগ? আগে ভোগ পরে প্রসাদ। বলছেন নিজা অধর সুদা দাইন, সুদা দাইন, তিনি সর্বদাই তার অধরামৃত সুদা রূপ অমৃত তিনি দান করছেন, প্রসাদ রূপ অমৃত দান করছেন। নিজা অধর সুদা দাইন ইন্দ্রদ্যুম্ন প্রসাদিত, তিনি জগন্নাথ, তিনি স্বয়ং ইন্দ্রদ্যুম্ন রাজার প্রতি প্রসন্ন হয়ে তার এই অনুরোধটাকে ভগবান জগন্নাথ স্বীকার করেছেন। অগাধরে তিনি প্রসাদ সবাইকে বিতরণ করে যাচ্ছেন। কার প্রতি প্রসন্ন হয়ে? ভক্ত যা বলেন ভগবান তাই করেন। হ্যাঁ, নিজাধর সুদাদাইন ইন্দ্রদ্যুম্ন প্রসাদিত সুভদ্রা লালন ব্যগ্র। সেই জগন্নাথ সর্বদাই কি করছেন? বলদেব প্রভু কি করছেন? তার ভগিনী স্বরূপ, যিনি শক্তি স্বরূপা সুভদ্রাকে লালন করবার জন্য সর্বদাই ব্যগ্র। সুভদ্রা লালন ব্যগ্র রামানুজ নমস্তুতে। তাকে রামানুজ বলে নমস্তুতে বলে তাকে বর্ণন করেছেন। এখানে রামানুজ শব্দের অনেক ব্যাখ্যা রয়েছে। রামানুজ নমস্তুতে, এগুলো জগন্নাথের স্তবস্তুতি আমরা শুনলাম। এই জগন্নাথের প্রশংসা অনন্ত কোটি কাল ধরে যদি কেউ করে যায় তো জগন্নাথের লীলার কোনো অন্ত পাওয়া যাবে না। জগন্নাথের স্তব আমরা শুনলাম, সেই জগন্নাথের স্তব আমরা কেন গাইব? জগন্নাথ বড় দয়ালু, জগন্নাথ বড় হৃদয়বান, জগন্নাথ বড় করুণাময়। জগন্নাথ সমস্ত ভক্তদের আনন্দ দেওয়ার জন্য অভিনব অভিনব লীলা তিনি করে থাকেন। সেই রকম লীলা আমরা একটু শুনি, যে জগন্নাথ কীরকম লীলাবান, কীরকম তার হৃদয়, কীরকম তিনি বাঞ্ছাকল্পতরু। জগন্নাথ মানে জগতের নাথ। এ বিশ্ব চরাচরে যেখানে যত জীব আছে সবাই তার সন্তান। যে আদর করে ভক্তি করে ভগবানকে ডাকে, ভগবান তার ডাকে সাড়া দেয়, তিনি যে ভক্তের ভগবান, সে সম্বন্ধে আমরা একটা লীলা এখন শুনি। তাহলে জগন্নাথের মহিমা আমরা বুঝতে পারবো যে জগন্নাথ কত সুন্দর, কত মহিমান্বিত জগন্নাথ। আপনি এই পুরী জগন্নাথের মহিমার কথা কি বলবো? এই যে আমরা এখানে বসে রয়েছি, আমরা সবাই জগন্নাথের কথা শুনছি, জগন্নাথও তার কথা শুনছি। আমরা জগন্নাথের কথা শুনছি, জগন্নাথও নিজের কথা শুনছি। কেন? তার নিজের কথা শুনতেও তার ভালো লাগে। আমরা পরের গল্প শুনতে যেমন আমাদের ভালো লাগে, আবার আমার নামে কেউ কিছু বললে ওটাও আমার শুনতে ভালো লাগে। কি কথা ঠিক কিনা? পরের কিছু হলে সেটা কানটা 5 ফুট লম্বা করে দিই, ওটা শোনবার ইচ্ছা হয় কিনা?
পরেরটা শোনবার ইচ্ছা হয় না? আবার যদি তোমার নামে কেউ কিছু বলে তখন তোমার কি হয়? সেটাও শোনার ইচ্ছা হয়। তো জগন্নাথ ওই রকম, তার নিজের কথা তারও নিজের শোনার ইচ্ছা হয়। ওই জন্য যেখানে তার ভক্তরা তার কথা বলে সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয়ে যায়। জয় জয় জগন্নাথ কি? আর জগন্নাথ এখানে আছে কি না? তাহলে আমরা দেখতে পাচ্ছি না কেন? বলে ভাগ্য করি নাই বলে। যেদিন ভাগ্য তৈরি করব সেদিন এখানেই জগন্নাথকে দর্শন করতে পারবো। হ্যাঁ, জগন্নাথ কত সুন্দর দেখুন। একটা ছোট কথা বলি তো, পুরীর পান্ডা যারা যারা জগন্নাথের সেবা করে, তারা হোল টাইম জগন্নাথের সেবা করে, তারা জগন্নাথের কত নিয়ম কানুন জানে বলো দেখি? তাদের অসংখ্য নিয়ম কানুন। জগন্নাথের নিয়ম কানুন শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। এত নিয়মাবলী জগন্নাথের কল্পনাও করতে পারবে না। সেই সত্য যুগ থেকে নিয়মাবলী শুরু হয়েছে, যুগ পাল্টে যাচ্ছে কিন্তু নিয়ম পাল্টাতে কেউ পারে। আশ্চর্য ঘটনা। তোমরা জানো জগন্নাথের পুরী মন্দিরে আজকের আপডেট হতে 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 গ্যাস চলে এসেছে, কারেন্টের চুল্লিতে প্রবেশ করেছে, কিন্তু জগন্নাথের রান্নাশালে সেখানে কোনো উনুন ছাড়া আর কাঠ ছাড়া রান্না হবে না। এটা সত্য যুগ থেকে হয়ে আসছে, আজও সেই নিয়ম চলছে। আরও জগন্নাথের রান্নাশালে কি নিয়ম আছে জানো তো? জগন্নাথের রান্নাশালের নিয়ম আছে, ওখানে যে মাটির হাঁড়িতে একবার রান্না হবে, আজকের যেটা ভোগ লাগবে রান্না হবে, ওই হাঁড়ি ধরেই ভোগ হয়ে যাবে। আমরা যেমন বাড়িতে কি করি, 12-14টা তরকারি রান্না করলাম, প্রত্যেকের অগ্রভাগ তুলে বাটিতে থালাতে সাজিয়ে পারস নিয়ে মন্দিরে গেলাম। জগন্নাথে ওটা হবে না। যত হাঁড়ি সব নিয়ে মন্দিরে তুলতে হবে, সব নিয়ে যেতে হবে, এবং সব আবার আনন্দবাজারে চলে যাবে, বিক্রি হয়ে যাবে। বুঝতে পারছো? এমন কোনোদিন আজ পর্যন্ত হয়নি। আজকের বড্ড বেশি হয়ে গেছে আর আজকের বড্ড কম পড়ে গিয়েছে, এরকম ইতিহাসে কোনোদিন হয়নি। আর উনুনগুলো কত উনুন, হ্যাঁ, 700 মতো, 700 কতটা উনুন আছে। সেই উনুনে একটা উনুনের উপরে পরপর 7টা করে চাপাবে। আশ্চর্য ঘটনা। নিচে জাল দিয়ে দেবে, নিচে উনুনে জাল দেবে, কিন্তু সবার আগে রান্নাটা হবে উপরেরটা, নিচেরটা হবে। তাহলে এত বড় মাহাত্ম্য কেন? বলে এটাই, এই রান্না করে কে? স্বয়ং লক্ষ্মী দেবী। কে রান্না করেন? স্বয়ং লক্ষ্মী দেবী রান্না করেন। বাস্তব সত্য, কোনো অবিশ্বাস টেরা বেঁকা কথা নয়, একদম বাস্তব সত্য। এটা কেবল মাত্র লক্ষ্মী দেবীর জন্য সম্ভব হয়। তাহলে এই রন্ধনের মূল নায়িকাকে? লক্ষ্মী দেবী। তাই সবার আগে হাঁড়ির ওপরেরটা হবে, তারপর দ্বিতীয়টা হবে, তারপর তৃতীয়টা হবে, পরপর নিচেরটা হবে। যা জল দেবে, যা মরিচ মশলা দেবে, একবার সব একবারই এক মাপে দিয়ে। সত্য যুগের নিয়ম শুরু হয়েছে যা যা দিয়ে রান্না। এখন জগন্নাথ মন্দিরে সেই সবজি সেই বস্তু দিয়ে রান্না হয়। জগন্নাথ মন্দিরে কাঁচা লঙ্কা প্রবেশ করে না, আজও কাঁচা লঙ্কার রান্না হয় না। জগন্নাথ মন্দিরে টমেটো রান্না হয় না, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি রান্না হয় না, এরকম গোল আলু রান্না হয় না। এগুলো জীবনে প্রবেশ করেনি আর জীবনে কোনোদিন করবেও না। যা সত্য যুগে শুরু হয়েছে সেইটাই থাকবে। এটা কতদিন থাকবে বলো? অনন্তকাল ধরে থাকবে। এই নিয়মের পরিবর্তন কিছু হবে না। জগন্নাথে কোনো বাইরের গুঁড়া মশলা প্রবেশ করে না। বুঝতে পারছো? তাহলে জগন্নাথে শুধু মশলা বাটার জন্য 40 জন সেবক আছে। গৌর প্রেমানন্দে হরি। আবার জগন্নাথের বাইরের কোনো রাইস মিলের চালে, মন্টু ঘোরামির চাল, এই বাবু ঘোরামির চাল, এরা সব যাবে না। এসব চাল প্রবেশ করবে না। ওখানে কি হবে? ওর ভিতরেতে ঢেঁকি বসানো আছে। ভালো করে শোনো, ওই ঢেঁকিতে যারা চাল কুটবে তাদের লেবার আলাদা। এইভাবে বেশি নয়, মাত্র 5 থেকে 10 হাজার জগন্নাথের সেবক আছে, বেশি নেই। আর এদের সকলার মাইনে জগন্নাথ দেয়। এদের সকলার মাইনা কে দেয়? সব জগন্নাথ মাইনা দেয়। যারা রান্না করবে তারা রান্না করবে। ওই জগন্নাথের বাইরের কোনো জলে রান্না হয় না। ওই রান্নাঘরের ভিতরে 2টো কুয়া বসানো আছে। একটা কুয়ার নাম গঙ্গা আর একটা কুয়ার নাম যমুনা। ওই তার থেকে বালতি আর দড়িতে কোনো কবি কলে জল উঠবে না, কোনো মোটর চালিয়ে জল উঠবে না। নিয়ম।
হ্যাঁ, তোমরা সব আধুনিক হয়ে যাবে, জগন্নাথ আধুনিক হবে না। জগন্নাথ খুব টেরা, বুঝলে কি না? যা আছে তাই থাকবে। ওই গঙ্গার যমুনার ওই যে কুয়োর থেকে বালতি বালতি দড়িতে দড়িতে জল উঠবে এবং সেই জলেই রান্না হবে। আর ঢেকি ছেটা চাল, কোন চালে রান্না হবে? আচ্ছা, আপনারা বিচার করুন, প্রত্যেক দিন কত মন চালে রান্না হচ্ছে? সব কিসের চাল? ঢেকি ছেটা চাল, আতপ চাল, কোনো সিদ্ধ চাল ওখানে নাই। সেই রকম রান্না হচ্ছে। এরকম যারা রান্না করবে তারা আলাদা, যারা জল তুলে দেবে তারা আলাদা, যারা বাটনা বাটবে তারা আলাদা, যারা হাঁড়ি কলসিগুলো বয়ে নিয়ে আসবে তারা আলাদা, ভোগ রান্না হয়ে গেলে যারা ভোগ বয়ে নিয়ে যাবে তারা আলাদা, যারা ভোগ লাগাবে তারা আলাদা, ভোগ লাগানো হয়ে গেলে যারা তুলে নিয়ে যাবে তারা আলাদা, ভোগ তুলে নেওয়ার পরে ভোগ মন্দির পরিষ্কার করবে যারা, তারা আলাদা। তাহলে সমস্ত এ টু জেড সব ভাগ আছে। এই জগন্নাথের অভিনব লীলা রয়েছে। এই জগন্নাথের দুই প্রকার সেবা। যেমন ইন্দ্রদ্যুম্ন রাজা যখন বিগ্রহ প্রতিষ্ঠা করবেন, তার জন্য ভগবান দৈববাণীতে বলেছিল, তোমরা ছটফট করছো কেন? তোমরা কি বেরোবে নাকি? হ্যাঁ, হায় রে কপাল বন্ধ। হ্যাঁ, এত সুন্দর কথা বলে তোমাদের যেতে ইচ্ছা করছে। গৌর প্রেমানন্দে হরি বল। আমার কপাল মন্দ, তোমাদের কিচ্ছু দোষ নেই। হ্যাঁ, গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখন আমরা কি শুনছিলাম? এখন জগন্নাথের যখন দারুব্রহ্ম ভেসে এসেছিল, সেই সময় রাজা লোক লস্কর হাতি ঘোড়া সৈন্য সামন্ত নিয়ে তুলতে গিয়েছিল। বিগ্রহটাকে, ওই দারুব্রহ্মটাকে নাড়াতেও পারে। ভগবানের লীলাগুলো কত চমৎকার দেখো, মানে অ্যাক্টিভ হটাতেও পারি, নড়াতেও পারে। কেন? ভগবানের গোঁসা হয়েছে যে ইন্দ্রদ্যুম্ন রাজা, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে। আমার জগতের নাম আছে আমি ভক্তের ভগবান, তুমি কাদের নিয়ে এসেছো আমার নিয়ে যেতে? হ্যাঁ, তুমি কাদের নিয়ে এসেছো আমার নিয়ে যেতে? আমি প্রেমিক ভক্তের, আমি মাটির মধ্যে বৃন্দাবনে, আমি গোপাল, আমি বিশ্ব চরাচরের ঈশ্বর, আমি মাটির মধ্যে পুঁতে চুপচাপ হয়ে পড়ে আছি। শুধু কবে আমার মাধব আসবে, আমায় তুলবে, আমায় সেবা করবে, আমি আমার প্রেমিক ভক্তের পথ চেয়ে বসে থাকি। আর তুমি কি না প্রেমিক ভক্তদের না এসে যত বিষয়ী লোক, তোমার সৈন্য সামন্ত হাতি ঘোড়া নিয়ে তুমি আমার নিয়ে যেতে এসেছো? হ্যাঁ, এত অভিমান হয়েছে, নাড়াতেও পারে। রাজা গালে হাত দিয়ে চিন্তায় বসে পড়েছে। শেষ পর্যন্ত রাজার চিন্তা দেখে আবার ভগবানের গোঁসা ভাঙলো। ভক্ত কাঁদলে ভগবানের আর কিচ্ছু, হ্যাঁ, হৃদয়টা গলে যায়। বুঝতে পারলেন? ভক্ত যদি চোখে জল পড়ে, ভগবান আর থাকতে পারে না। তৎক্ষণাৎ কি করলো? সঙ্গে সঙ্গে ভগবান দৈববাণী করে বললেন, হে ইন্দ্রদ্যুম্ন রাজা, তুমি যে প্রসেসে আমাকে নিয়ে যেতে চাইছো, আমি এই প্রসেসে কোনোদিন যাবো না, আর তুমি আমাকে এভাবে কোনোদিন নিয়ে যেতেও পারবে না। শোনো, তুমি চিন্তা করো না, আমি বলছি আমার সেই প্রাণের প্রিয়তম প্রেমিক ভক্ত বিশ্বাবসুকে নিয়ে এসো, আর আমার প্রাণের প্রিয়তম ভক্ত বিদ্যাবতীকে ডেকে নিয়ে এসো। এই দুইজনে আমার এই দারুব্রহ্মের দুই দিকে ধরবে, আর তুমি মাঝখানটাতে টাচ করবে, আমি সোলার মতো হালকা হয়ে উঠে যাব, আর তুমি। তাহলে এর থেকে কি প্রমাণ হলো? এর থেকে ভগবান কি প্রমাণ করে দিলেন? ভক্তের ভগবান। হ্যাঁ, তাহলে ভগবান কার কাছে সেবা গ্রহণ করেন? প্রেমিক ভক্তের কাছে তিনি সেবা গ্রহণ করেন। যার যার অসুবিধা চলে যাও, উসপাস করবে না, চলে যাও। প্রেমিক ভক্তের কাছে ভগবান সেবা গ্রহণ করেন। হরে কৃষ্ণ। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, ভগবান আবারও প্রমাণ করে দিলেন যে আমার প্রেমিক ভক্ত। যেই সেই বিশ্বাবসু, সেই বিশ্বাবসুকে ডাকা হলো। খুব মন দিয়ে শোনো, সেই বিশ্বাবসুকে ডাকা হলো। বিশ্বাবসু খবর পেলেন যে জগন্নাথ তোমায় ডেকেছে, হ্যাঁ, তোমাকেই যেতে হবে, ওই দারুব্রহ্ম তোলা যাচ্ছে না। তাহলে নীলমাধব এখন দারুব্রহ্ম রূপে এসেছে। তাহলে নীলমাধব কার সম্পত্তি ছিল? বিশ্বাবসুর সম্পত্তি ছিল। বিশ্বাবসুর কাছে সেবিত হতো। তাহলে বিশ্বাবসুর প্রাণের ঈশ্বর ছিল নীলমাধব। সেই নীলমাধব আর জগন্নাথ বিগ্রহ দুই আলাদা না এক? একই।
কিন্তু এর মধ্যে আরো লীলা রহস্য রয়েছে। কি লীলা রহস্য রয়েছে যদি মনে রাখতে পারেন তাহলে ভাগ্য। ব্রহ্মার আয়ু, এই জগতে ব্রহ্মার আয়ু হলো 100 বছর। 100 বছর ব্রহ্মাজির আয়ু। তো ব্রহ্মা যখন সৃষ্টি কার্য করছিলেন তখন সেই সময়ে ব্রহ্মা সৃষ্টি করতে করতে চিন্তা করছিলেন, তার তো দিব্যজ্ঞান লাভ হয়েছে ভগবানের কৃপাতে, যে জড়জগতে যাদের আমি সৃষ্টি করছি এই জীব সংসারে প্রচুর জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট পাবে, তো এদের মুক্তির উপায় কি, এদের মুক্তি কি করে হবে? ব্রহ্মাজির মনের এই কল্পনা দেখে স্বয়ং ভগবান ব্রহ্মাজিকে বললেন, তুমি চিন্তা করো না, তোমার টোটাল আয়ু হলো 100 বছর, তোমার টোটাল আয়ু হলো 100 বছর। সেই 100 বছরের মধ্যে 50 বছর আমি নীলমাধব রূপে জগতে বিরাজমান থাকবো, আর তোমার বয়সের হাফ আর 50 বছর আমি জগন্নাথ বিগ্রহ রূপে জগতে প্রকাশিত থাকবো। এটা সৃষ্টির প্রথমেই এই কথা বর্ণন করে দিয়েছিলেন। দেখুন ভগবান যে জগতে জগন্নাথ রূপে আসবেন এটা কখনই বলে দিয়েছে, সৃষ্টির প্রথমেই বলে দিয়েছিলেন। আমি নীলমাধব রূপে 50 বছর তোমার আয়ু, তাহলে ব্রহ্মার আয়ু টোটাল কত? 100 বছর। ব্রহ্মার আয়ু কত? 100 বছরের 50 বছর আমি নীলমাধব রূপে সেবা পাবো, আর 50 বছর আমি জগন্নাথ রূপে সেবা পাবো। এবং সেই সময় নীলাচলে আমি, যখন আমি নীলমাধব রূপে সেবা পাবো তখন আমি গুপ্ত অবস্থায় থাকবো, আর যখন আমি জগন্নাথ রূপে জগতে প্রকটিত হব তখন আমি সকলের সম্মুখে আসব, সকলে অকাতরে আমায় দর্শন করবে, তাতেই তারা মুক্তি পাবে। ব্রহ্মা চিন্তা করছেন এরা মুক্তি পাবে কি করে? ভগবান সংশয় দূর করে দিলেন, যখন আমি জগন্নাথ রূপে প্রকটিত হব তখন এরা আমার অকাতরে দর্শন পাবে। আমি অঢেল প্রসাদ দেব, সেই প্রসাদ এরা অকাতরে পাবে, এই প্রসাদ প্রাপ্তি করে তারা উদ্ধার পাবে। এছাড়াও আমি জগন্নাথ রূপে কখনো স্নান যাত্রা করব, কখনো রথযাত্রা করব, কখনো চন্দন যাত্রা করব। এছাড়া জগন্নাথের 12 মাসের যে কত পার্বণ আছে সে জগন্নাথ মন্দিরে যারা না যাবে তারা জানতে পারবে না, সেই উৎসব আদি করব। আর সেই উৎসবে লক্ষ লক্ষ ভক্ত যারা আমার দর্শনে আসবে তারা সবাই উদ্ধার লাভ করবে। এই কথা শুনে ব্রহ্মাজি বড় প্রসন্ন হয়েছে। এই কথাটা এখন আমরা কেন শুনলাম? তো 50 বছর ব্রহ্মার হয়ে যাওয়ার পর নীলমাধব এখন দারু ব্রহ্ম রূপে এসেছে। তাহলে যেই নীলমাধব সেই দারু ব্রহ্ম। এখন নীলমাধব কার সম্পত্তি? এক্ষুনি শুনছিলাম বিশ্বা বসু হৃদয়ের সম্পত্তি। সেই বিশ্বা বসুকে ডেকে আনালো আবার কে? আবার বিশ্বা বসুকে কে ডেকে আনালো? রাজা ইন্দ্রদ্যুম্ন দৈববাণীর মাধ্যমে ডেকে নিয়ে আসলো, বলে তাকে ডেকে নিয়ে এসো, তাকে না নিয়ে আসলে তুমি আমাকে নিয়ে যেতে পারবে না, কারণ তার হৃদয়ের সম্পদ আমি চলে এসেছি তার ছেড়ে, তার মানে তাকে অ্যাভয়েড করা যাবে না, সে আমার প্রাণের প্রিয়তম ভক্ত। তাহলে সে বিশ্বা বসু কোন ঘরে জন্মগ্রহণ করেছিলেন? চণ্ডাল কুলে, হ্যাঁ, সবর কুলে জন্মগ্রহণ করেছিলেন। অথচ ভগবান তার হাতেই সেবা গ্রহণ করেছেন আর তার হাতেই সেবা গ্রহণ করবেন। হ্যাঁ, ভগবান তাহলে কিরকম দেখুন, কোনো জাতের বিচার ভগবানের কাছে নেই। আমরাও জাতের বিচার করি। হ্যাঁ, জাতের বিচার, যারা বৈষ্ণবদের জাতের বিচার করে তাদের ইহকাল গেল পরকাল গেল। ভালো করে লক্ষ্য করুন, ভগবান কৃষ্ণ শবরীর কামড়ানো এঁটো ফল, চণ্ডালিনীর এঁটো ফলগুলো ভগবান খেয়েছিলেন, তাহলে সেখানে কি ভগবান জাতের বিচার করেছিলেন? শবররাজ বিশ্বা বসুর দ্বারা পূজিত হয়েছিলেন বহুকাল, সেখানে কি ভগবান জাতের বিচার করেছিলেন? বিদুর, ভক্তশ্রেষ্ঠ বিদুর, তিনি শূদ্র কুলে জন্মগ্রহণ করেছিলেন, তো সেই বিদুরের বাড়িকে ভগবান যা বন্ধ করেছিলেন? হ্যাঁ, ভগবান কোনো জাতের বিচার করে না। হরিদাস ঠাকুর তিনি যবন কুলে জন্মগ্রহণ করেছিলেন, তাই বলে কি হরিদাস ঠাকুরের কাছে তিনি যা বন্ধ করেছিলেন? তিনি নিজেই সচল জগন্নাথ রূপে প্রত্যেক দিন হরিদাস ঠাকুরকে দর্শন দিতে যেতেন। এটা ভগবানের অভূতপূর্ব লীলা, তার অভূতপূর্ব খেলা, জগৎকে চোখে আঙুল দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন। এইভাবে জগন্নাথের ভগবানের প্রচুর প্রচুর লীলা আছে, যা অত্যন্ত মানে নিচু জাতিতে ভক্ত আবির্ভূত হয়েছেন। এই জন্য ভক্ত কোনোদিন নিচ নয়, ভক্ত যে কুলে আবির্ভূত হন সেই কুলকে ধন্য করবার জন্য, সেই কুলকে পবিত্র করবার জন্য ভক্তগণ জগতে আবির্ভূত হন। এটা ভগবানের অভূতপূর্ব লীলা।
তো সেই বিশ্বাবসুকে আনালেন এবং সেই বিদ্যাপতি যেই আসলেন এবং দুজনে টাচ করলেন আর ইন্দ্রদ্যুম্ন রাজা টাচ করলেন, সঙ্গে সঙ্গে সোলার মতো হালকা হয়ে গেল। চারিদিকে বাদ্যি বাজনা কাশি ঢাক ঢোল দুমদুমি বেজে উঠল। জয় জয় জগন্নাথ দেব কি, জয় জয় দারুব্রহ্ম পুরুষোত্তম কি, জয় জয় রাজা বিশ্বাবসু কি, জয় বিদ্যাপতি কি, জয় ইন্দ্রদ্যুম্ন কি। এখন তাদের কৃপাতেই আমাদের জয়গান হয়ে গেল, ভগবানের জয়গান। বাদ্যি বাজনা করতে করতে রথের উপর তোলা হলো, তারপর সেই বিগ্রহ নিয়ে গিয়ে ঘরের মধ্যে রাখা হলো এবং সেই লীলার কাহিনী আমি আর বলছি না, কিভাবে তৈরি হলো। অনন্ত মহারানা নামে তিনি এই বিগ্রহ প্রস্তুত করলেন। এত কথা বলবার উদ্দেশ্য আমার কি ছিল, এই বিশ্বাবসুর কথা এখানে আসবে। কারা কারা জগন্নাথের সেবার অধিকার, খুব মন দিয়ে শুনবেন। আমরা রান্নাঘরের কথা শুনতে শুনতে এখানে গিয়েছি, আপনারা মনে করবেন না যে প্রভু শখ হয়েছে বলে ওখানে গিয়েছি। এই রান্নাঘরের সঙ্গে এই জগন্নাথের সেবার সঙ্গে কারা সেবক তাদের জীবন জড়িয়ে রয়েছে। কিরকম ভাব, দুই প্রকার সেবক। বিদ্যাপতির বংশধরগণ তারা জগন্নাথের 365 দিন তাদের সেবার অধিকার আছে, কিন্তু বিশ্বাবসুর যারা বংশধর তাদেরও সেবার অধিকার আছে। কখন কিভাবে কে কোথায় সেবা করে একটু আজকে জেনে নিন। কে কখন কিভাবে সেবা করে, যখন জগন্নাথ দেবের স্নানযাত্রা লীলা প্রকাশ করেন, সেই স্নানযাত্রা লীলা হয়ে যাওয়ার পরেই ভগবানের যে জ্বর লীলা প্রকাশ করেন, ওই সময় ওই 15 দিনের জন্য এই বিদ্যাপতির বংশধরগণ যারা সারা বছর সেবা করেন, ওই কয়দিন বিশ্বাবসুর বংশধরগণ, এদেরকে বলা হয় দৈতাপতি। বিশ্বাবসুর বংশধরগণকে কি বলা হয় মনে রাখবেন। এই দৈতাপতি সেবকগণ এই 15 দিন ওই মন্দিরের মধ্যে সেবা করবে। এই সময় সারা বছর যে বিদ্যাপতির বংশধরগণ করেন এরা ওই সময় করবে না। আর কখন দৈতাপতিদের সেবার অধিকার, যখন ভগবান মন্দির ছেড়ে বাইরে চলে আসবেন। মন্দির ছেড়ে যখন বাইরে চলে আসে সেই সময় সেবার অধিকার থাকে, এই দৈতাপতি সেবকগণের সেবার অধিকার থাকে। এছাড়া আর অন্য সময় এই দৈতাপতি সেবকগণ এই আবার যখন ভগবান মন্দিরে ঢুকে যাবেন, হ্যাঁ, তখন আবার কাদের সেবার অধিকার আসবে, বিদ্যাপতির বংশধরগণ আবার সেবার অধিকার লাভ করবে। এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এখন এই 15 দিন ব্যাপী যে সেবা চলছে, এটা এই অনবসর কালের জন্য যে সেবা, তারপরে এই রথযাত্রার শুরু হলো, এই সময় এখনো দৈতাপতিগণের সেবা চলছে। কিন্তু ভগবান রথযাত্রা করেছে, উল্টো রথে আজকের মন্দিরের সামনে আসবেন, কিন্তু এসে জগন্নাথ কি করবেন, ওখানে আরো 3 দিন দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, ওই রথের উপর তখন কারা সেবা করবে, এই দৈতাপতি সেবকগণের অধিকার থাকবে। আর মন্দিরের মধ্যে প্রবেশ করে গেলে তখন কি হবে, তখন বিদ্যাপতির বংশধরগণ আবার সেখানে সেবা গ্রহণ করবে। গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাস, সবাই মিলে একবার হরিধ্বনি উলুধ্বনি করো। জয় জয় জগন্নাথ চৈতন্য বল্লভ, জয় জয় জগন্নাথ চৈতন্য বল্লভ, জয় জয় জগন্নাথ চৈতন্য বল্লভ, জয় জয় জগন্নাথ চৈতন্য বল্লভ। নিত্য নব নব তব যাত্রা মহোৎসব, নিত্য নব নব তব যাত্রা মহোৎসব। স্নান যাত্রা রথ যাত্রা চন্দন যাত্রা, যাত্রা রথ যাত্রা চন্দন যাত্রা, স্নান যাত্রা রথ যাত্রা চন্দন যাত্রা, যাত্রা রথ যাত্রা চন্দন যাত্রা। লক্ষ লক্ষ ভক্তগণের আনন্দ বাড়ায়, লক্ষ লক্ষ ভক্তগণের আনন্দ বাড়ায়। সুভদ্রা মাইজি জয় প্রভু বলরাম, সুভদ্রা মাইজি জয় প্রভু বলরাম। জয় জয় জগন্নাথ কমল নয়ন, জয় জয় জগন্নাথ কমল নয়ন। দারুব্রহ্ম পুরুষোত্তম জয় ঘনশ্যাম, দারুব্রহ্ম পুরুষোত্তম জয় ঘনশ্যাম। সর্বলোক প্রাণ প্রভু করুণা প্রধান, সর্বলোক প্রাণ প্রভু করুণা প্রধান। মহাপ্রসাদ অকাতরে
অপূর্ব সৌরভে মাতে ভকতের প্রাণ, অপূর্ব সৌরভে মাতে ভকতের প্রাণ, প্রসাদ দর্শন দানে তার সীমা নাই, প্রসাদ দর্শন দানে তার সীমা নাই, পতিত পাবন প্রভু জয় তব গায়, পতিত পাবন প্রভু জয় তব গায়, আবার জয় দাহ জয় দাহ জয় দাও জয় দাও, পতিত পাবন প্রভু জয় দাহ জয় দাহ, পতিত পাবন প্রভু জয় দাও জয় দাও, পতিত পাবন প্রভু জয় দাহ জয় দাহ, পতিত পাবন প্রভু জয় দাও জয় দাও, জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন, জগন্নাথ বলদেব সুদর্শন, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় জগন্নাথ দেব কি। তাহলে আমরা শুনলাম যে জগন্নাথ দেব উল্টো রথে ফিরে এসে কোথায় দাঁড়িয়ে থাকবে? সিংহ দরজার সামনে 3 দিন ব্যাপী প্রায় রথ দাঁড়িয়ে থাকবে, তারপরে ভেতরে প্রবেশ করবে। তা যাই হোক, এইভাবে আমরা জগন্নাথ মন্দিরের মধ্যে সেবার কৌশল কিছু আমরা শিখলাম। এখন জগন্নাথ যে কোনো জাতির বিচার করেন না, তিনি ভক্তির বিচার করেন। ভগবান শব্দ সবসময় কিসের দ্বারা বশীভূত হয়? ভক্তির দ্বারা। আর সেই ভক্তি যার থাকবে সে ভগবানকে লাভ করতে পারবে। এখন ভগবানের দাসিয়া বাউরি নামে এক ভক্ত ছিলেন। দাসিয়া বাউরি, মনে থাকবে নামটা? দাসিয়া বাউরি নামে জগন্নাথের এক ভক্ত ছিলেন। তিনি অত্যন্ত নিচ কুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার হৃদয়ে ভরা শুধু ভক্তি ছিল। এতটাই তার ভক্তি যা কল্পনারও অতীত, এত ভক্তি তার ছিল। এখন সেই দাসিয়া বাউরি তিনি জীবিকা নির্বাহ করতেন কিভাবে না, তিনি পাড়ায় পাড়ায় কাপড় ব্যবসা করতেন। ঘরে ঘরে গিয়ে তিনি কাপড় ব্যবসা করতেন। তাতে যেটুকু হতো তাতেই তার জীবন জীবিকা নির্বাহ হয়ে যেত। এখন ওই দাসিয়া বাউরি কাপড় বিক্রি করতে করতে একটা পাড়ার মধ্যে প্রবেশ করেছে, একটা বাড়ির মধ্যে প্রবেশ করেছেন। সেই বাড়িতে বেশ বড় বড় নারিকেল শুকুর দেওয়া আছে। তখন সেই নারকেলগুলোর মধ্যে সব থেকে বড় যে নারকেলটি দেখে ওই দাসিয়া বাউরির খুব পছন্দ হয়ে গেছে। বলে এইটাই আমার, এই নারকেলটি আমার জগন্নাথের একেবারে সেবার উপযুক্ত। এই চিন্তা করে তখন ওই দাসিয়া বাউরি সেই বাড়ির মালিককে বলছে, আপনার এই নারকেলটা বিক্রি করবেন, আমি জগন্নাথের সেবায় লাগাবো। তো জগন্নাথের সেবায় লাগাবে বলে, হ্যাঁ ঠিক আছে, বিক্রি হবে। এখন উনি একটা দামি কাপড় নিয়েছেন, নিয়ে তখন বলছে এই নারকেলের দাম কত? বলছে নারকেলের দাম যা, আপনার কাপড়ের থেকে অনেক দাম বেশি। একটা নারকেলের দাম আর কত হয় রে ভাই? তো জগন্নাথের ভক্ত যারা হয় না, তারা অত্যন্ত সহজ হয়, সরল হয়, তারা কপটতা জানে না, তাদের সকলের কথাই বিশ্বাস হয়। যে যা বলে এই হলো সরলতা। সরলতার অপর নাম বৈষ্ণবতা। দাসিয়া বাউরি এতটাই সরল, বললে এই কাপড়টা দিয়েছে, এই নারকেলটা দিলে শোধ হয়ে যাবে তো? বলে হ্যাঁ হ্যাঁ, ওতে হয়ে যাবে। অথচ কাপড়ের দাম নারকেলের থেকে 10 গুণ বেশি। হ্যাঁ, উনি আর কোনো দামাদামি করলেন না, জগন্নাথের সেবার জন্য সেই নারকেলটা নিয়ে চলে গেছে। নারকেলটা খুব আদর করে নিয়ে বাড়িতে গিয়েছেন। তো সেই সময় রথযাত্রা চলবে, রথযাত্রাতে যাবেন, কিন্তু ওনার সময় নেই হাতে রথযাত্রায় যোগদান করবার জন্য। মনটা পড়ে আছে রথে যাওয়ার জন্য, কিন্তু যেতে পারছে না। সংসারে অনেক সময় এরকম হয় না, মন চলে যায়, কিন্তু আমরা সংসারিক কাজের ব্যাপারে আমরা আটকে পড়ি। এখন তার পাশের বাড়ি থেকে এক ব্রাহ্মণ ওই রথযাত্রায় যাচ্ছে। তখন সেই দাসিয়া বাউরি সেই নারকেলটা নিয়ে সেই ব্রাহ্মণের কাছে বলছে, হে ব্রাহ্মণ ঠাকুর, আপনি তো পুরীধামে যাচ্ছেন, তো আমি তো যেতে পারছি না, আপনি কৃপা করে এই নারকেলটা নিয়ে যান,
আর গিয়ে জগন্নাথকে দেবেন। তো ব্রাহ্মণ মনে মনে ব্রাহ্মণও জগন্নাথের ভক্ত, কিন্তু খুব একটা আনার কথা যেন গুরুত্ব নাই। তো বলছে এই নারকেলটা কিন্তু তুমি পান্ডাদের হাতে দেবে না, বলে দিচ্ছি, নারকেলটা তুমি পান্ডাদের হাতে দেবে না, তুমি নিজে দেবে। কিভাবে দেবে আমি বলে দিচ্ছি, কোথায় দাঁড়িয়ে দেবে তাও বলে দিচ্ছি। তুমি গরুর স্তম্ভের পিছনে দাঁড়াবে, গরুর স্তম্ভের সামনে যাবে না, গরুর স্তম্ভের পিছনে দাঁড়িয়ে হাতটা উঁচু করে নারকেলটা নিয়ে আর জগন্নাথ দিকে তাকিয়ে তাকিয়ে বলবে, হে জগন্নাথ, তোমার ভক্ত দাসিয়া বাউরি এই নারকেলটা তোমার জন্য পাঠিয়েছে, তুমি গ্রহণ করো জগন্নাথ, এই কথাটা বলবে। আর যদি জগন্নাথ না নেয় তাহলে তুমি আমার নারকেল আমার কাছে ফিরিয়ে এনে দিয়ে দেবে। গৌর প্রেমানন্দে বলবে, বলছে ভাই এর থেকে আর ভুলভাল করো না, এইটুকু তোমার কাছে আমার অনুরোধ রইল। আমি নিজে গেলে ভালো হতো, কিন্তু যেতে পারছি না, কিন্তু জগন্নাথকে রথযাত্রায় তো কিছু উপহার দেওয়া দরকার, তাই তোমার দিয়ে এই নারকেলটা পাঠাচ্ছি, নারকেলটা তুমি দয়া করে দিও। এমন অনুনয় বিনয় করছে যে ব্রাহ্মণ সেই নারকেলটা নিয়ে গিয়েছে, কিন্তু অতটা গুরুত্ব দেয়। তারপরে সেইখানে যখন পৌঁছালেন, এই ব্রাহ্মণের এই যে দাসিয়া বাউরির নারকেলের কথা ওর আর মনে নেই, ও নিজে ভালো করে দর্শন টর্শন করে নিজের মতো করে বেরিয়ে চলে যাবে। হঠাৎ কাঁধের ঝোলাটাতে একটু ঘা লেগেছে, তো হাতে লেগেছে নারকেলটা। তখন সিংহ দরজা পার হয়নি, মন্দিরের ভেতরেই আছে, এবার বেরিয়ে যাবে, এমন সময় হাতটা লেগেছে, নারকেল, আরে এই সেই দাসিয়া বাউরি নারকেলটা দিয়েছিল, এই দাসিয়া বাউরির নারকেলটা তো জগন্নাথকে দেওয়া হলো না। আবার বলছে দূর থাকবে, আবার বলছে না না, গেলে তো জিজ্ঞাসা করবে যে মিথ্যা কথা কি করে বলে, ব্রাহ্মণে তো মিথ্যা কথা বলা উচিত নয়। আচ্ছা হোক, এত করে যখন অনুনয় বিনয় করলো, যাই একবার বলেই আসি, মিথ্যা কথা তো আর বলা হবে না বলে এখন উনি আবার সেই জগন্নাথ মন্দিরে পুনরায় প্রবেশ করেছে। প্রবেশ করে তখন সেই গরুস্তম্ভের পিছনে যেমন যেমন বলেছেন সেই নারকেলটা বের করে আর হাতটা এরকম উঁচু করে আর বলছে, হে জগন্নাথ, তোমার ভক্ত দাসিয়া বাউরি এই নারকেলটা তোমার জন্য পাঠিয়েছে জগন্নাথ, তুমি গ্রহণ করো। যেই এই কথাই ব্রাহ্মণ বলেছে, সঙ্গে সঙ্গে দেখছে জগন্নাথের থেকে ডান হাত বেরিয়ে হু হু করে আসছে ওই নারকেলটা নেবার জন্য। কেউ দেখতে পাচ্ছে না, হাজার হাজার ভক্ত জগন্নাথ মন্দিরে, কেউ দেখতে পাচ্ছে না, শুধু এই ব্রাহ্মণ দেখতে পাচ্ছে জগন্নাথের হাত চলে আসছে, আর হাতটা সরাসরি এসে জগন্নাথের হাত এসে ওই ব্রাহ্মণের হাত থেকে নারকেলটা নিয়ে নিলেন। আবার সেই হাত আস্তে 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 হ্যাঁ, জয় জয় দাসিয়া বাউরি কি, জগন্নাথ দেব কি। ব্রাহ্মণ তো অবাক হয়ে গেলেন। ব্রাহ্মণ তখন চিন্তা করছেন, হায় হায় হায়, আমি যদি আজকের এই নারকেলটা না দিতাম আমার মন্দ ভাগ্য হয়ে যেত। আজকের দাসিয়া বাউরির কৃপায় আমি সারা জীবন আমার চলে গেল, জগন্নাথ দর্শন করতে পারলাম না। আজ দাসিয়া বাউরির কৃপাতেই আমার জগন্নাথ দর্শন হয়ে গেল, সাক্ষাৎ দর্শন দান দিলেন জগন্নাথ। এই কথা চিন্তা করে ব্রাহ্মণ চোখের জল ফেলছে আর কাঁদছে, হে ভগবান জগন্নাথ, দাসিয়া বাউরি তোমার কত বড় প্রেমিক ভক্ত, আমি শুধু তার নাম করেছি, তার নামেতেই এই রকম প্রভাব, তুমি তাকে এতটাই ভালোবাসো। এই বলে সেই ব্রাহ্মণ মহা আনন্দে প্রেমে নৃত্য করতে করতে তিনি বিভোর হয়ে তিনি দেশে ফিরলেন। দেশে যখন ফিরলেন, ওই ব্রাহ্মণ ছুটে গিয়ে সেই দাসিয়া বাউরির চরণ ধরে কাঁদছে, তুমি কত জনম ধরে ভগবানের ভক্ত, তুমি এমন প্রেমিক ভক্ত, তুমি যা বলেছিলে আমি সেইভাবেই বলেছি। সঙ্গে সঙ্গে জগন্নাথ হাত বাড়িয়ে তোমার নারকেলটা নিয়ে নিল। তখন দাসিয়া বাউরি বলছে আমি তোমায় বলেছিলাম না তুমি আমার নাম করে বলবে, তুমি পান্ডাদের হাতে দেবে না, আমার নাম করে বললেই জগন্নাথ দেবে। আচ্ছা কতটা তার বিশ্বাস, কতটা ভালোবাসে জগন্নাথকে তুমি বলো, এগুলো ভাবনার বিষয়। তাই ভগবানের আর এক নাম হলো ভাবগ্রাহী জনার্দন। যদি কেউ জগন্নাথকে হৃদয় দিয়ে ভাবে, কৃষ্ণকে যদি হৃদয় দিয়ে ভালোবাসে, রাধারানীকে হৃদয় দিয়ে ভালোবাসে, গৌরসুন্দরকে হৃদয় দিয়ে ভালোবাসে, ওই ভালোবাসা মুখে বলতে হয় না, তিনি অন্তরের ভাবটাকে চুরি করেন, তিনি হলেন ভাবগ্রাহী জনার্দন। তাই দাসিয়া বাউরির ওই ভাবটা, তাই তার একটা কাপড়ের দাম
10 গুণ আর নারকেলের দাম 1 গুণ, কিন্তু ওখানে দাসিয়া বাউরি দামাদামি করেছিল? কোনো দামাদামি করলেন না। নারকেলটা আমার জগন্নাথের নারকেল, যা নেয়নি, হ্যাঁ আমার জগন্নাথের দেব, জগন্নাথের আবার দামাদামি কিসের? হ্যাঁ, এই জন্য ভগবানের সঙ্গে, সাধুদের সঙ্গে, গুরুবর্গের সঙ্গে কোনো অর্থ নিয়ে দর কষাকষি করতে নাই। আমরা সবগুলো জানিই না। দাসিয়া বাউরির কাছ থেকে শিখে রাখুন, যখন সাধুগুরু বৈষ্ণব ভগবানের জন্য কিছু প্রার্থনা করবি, তখন সামর্থ্য অনুসারেই দিয়ে দেবো, দাম কষাকষি করবো না। দাম না করেই যেটা হৃদয় থেকে আসে সেটাই দিয়ে দেবে। এই জিনিসগুলোকে আমাদের বুঝতে হবে, এটা হচ্ছে ভক্তির একটা অঙ্গ। হ্যাঁ, তো এইখানে আমরা দাসিয়া বাউরির কাছে শিখলাম। তাহলে ভগবান স্বয়ং ভক্তের প্রতি তার কীরকম আদর। তাহলে ভগবান খেতে জানে কি? ভগবান কি শুনতে পায়? ভগবানের কি হাত আছে? কোন মূর্খ বলে ভগবানের হাত নাই? জগন্নাথের হাতও আছে, জগন্নাথের পাও আছে, জগন্নাথের সব কিছুই রয়েছে। হ্যাঁ, জগন্নাথের হাত নাই তো 56 বার খায় কি করে মূর্খ? হ্যাঁ, বলে জগন্নাথের অপরিসীম তার লীলা। বলে জগন্নাথ কিভাবে খায়? বলে জগন্নাথ পুরীধামের চোখ দিয়ে খায়। তোমাদের একদিন তোমরা চোখ দিয়ে খেয়ে দেখাও, কে কে এখানে আছো। তোমাদের একদিন মুখ দিয়ে না খেয়ে একদিন চোখ দিয়ে খাবে। ভাত ডাল তরকারি রান্না করে আর চোখে ঢেলে দেওয়া হবে, কি খেতে পারবে তো? হরে কৃষ্ণ, জীবনের মতো চোখটা চলে যাবে। ব্রহ্মাজি বলেছেন, ভগবানের অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলন্তি চিরং জগন্তি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। কি বললেন? হরে কৃষ্ণ, তোমরা এদিক ওদিক তাকাচ্ছ কেন রাস্তার দিকে? তোমরা যদি রাস্তার দিকে তাকাবে তো আমি হরিকথা বলা বন্ধ করে দেবো। তোমাদের হরিকথায় মন নেই। রাস্তার ধারে কে কোন যাচ্ছে, উর্বশী, রম্ভা, মেনকা, তিলোত্তমা, ইন্দ্র, বরুণ, চন্দ্র, বড় ঠাকুর যাচ্ছে, তোমাদের সেই দিকে লক্ষ্য। তোমরা ভগবানের থেকে বেশি এই অপ্সরাগুলো দেখবার জন্য তোমাদের মন চলে যাচ্ছে। হ্যাঁ, এটা খুব হরিকথা শ্রবণের আসল নয়। সেই জন্য ভালো করে জেনে রাখবেন, আমার কিন্তু চোখগুলো আপনাদের দিকে আছে। অতএব আপনারাই হরিকথা বলাবেন। আপনারা যদি মন দিয়ে শোনেন, হরিকথা একের পর এক চ্যানেল বেরিয়ে আসবে। আপনাদের দিকে যখন আমার চোখ পড়বে, আপনারা অন্য মানুষ হয়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে আমার কথা হারিয়ে যাবে। আপনারাও ঠকবেন, আমিও ঠকব, আর জগন্নাথও কষ্ট পাবে। তো এরকম হরিকথা শ্রবণের দরকার নেই। যদি শুনবেন তো একনিষ্ঠ মনে ভগবানের জগন্নাথের রসলীলা পান করুন, তার অমৃতময় লীলা পান করুন। এই দাসিয়া বাউরির লীলাটা আপনারা শুনলেন। দাসিয়া বাউরির লীলা কি আপনাদের হৃদয় এক বিন্দুও দ্রবীভূত করেনি? তার কথা কি এক বিন্দু হৃদয় স্পর্শ করেনি? তাহলে ভগবানের কথা শ্রবণ করলে হৃদয় বিগলিত হয়। আমাদের হৃদয়টা পাষাণ, পাথর হয়ে গেছে। আমাদের হৃদয়টা অপরাধ করতে করতে হৃদয়টা পাথর হয়ে গিয়েছে। তাই ভগবানের কথা শুনলে সেই পাষাণ হৃদয় দ্রবীভূত হয়। তাই ভগবানের কথা যদি শুনতে বসেছেন, শুধু এক দৃষ্টে পাঠকের দিকে নজর রাখুন, রাস্তার দিকে তাকাবেন না। এটাই আমাদের ধর্ম। যেটা করতে বসেছি সেটা একনিষ্ঠ মনে করব। এটা একটা সেবা, এটা একটা, এই যে আমরা শ্রবণ করছি, এই শ্রবণটাও ভগবানের একটা সেবা। বলে আমরা শ্রবণ করছি কার জন্য? আমরা শ্রবণ করছি কার জন্য? আমার জন্য না ভগবানের জন্য? হ্যাঁ, আমরা শ্রবণ করছি কার জন্য? আমরা শ্রবণ করছি আমাদের নিজেদের জন্য না ভগবানের জন্য? এর উত্তর কে দিতে পারবে? এত বড় বুদ্ধিমান এখানে আছে? ভগবানের জন্য শ্রবণ করছি। আর কেউ বলবে? হ্যাঁ, কেউ বলছে আমাদের জন্য, কেউ বলছে ভগবানের জন্য। বলছে এই শ্রবণ করছি আমাদের জন্য তো বটেই, আমরা শ্রবণ করলে আমাদের লাভ, আবার এখানে ভগবানেরও লাভ, দুজনের লাভ, দুই পক্ষের লাভ। হ্যাঁ, যে খাওয়ায় আর যে খায় দুজনেই সুখ পায়। ভালো করে শুনবে, যে খাওয়ায়, যে রান্না করে খাওয়াচ্ছে সে পরিবেশন করছে, আর যে খাচ্ছে সে খেয়ে আনন্দ পাচ্ছে। বলছে আহ তরকারিটা দুর্দান্ত হয়েছে। তাহলে যে তরকারিটা খুব ভালো হয়েছে সে খাচ্ছে, খেয়ে আনন্দ পাচ্ছে। আবার বলেছে তরকারিটা দুর্দান্ত হয়েছে, যিনি রান্নাটা করেছেন তিনি পরিবেশন করছিলেন, তার কি শুনে কি মনে হবে? তার আনন্দ হবে। তাহলে যে খাওয়াচ্ছে সে আনন্দ পাচ্ছে, আর যে খাচ্ছে সে আনন্দ পাচ্ছে। আমরা এখানে ভগবানের কথা শুনছি, শুনে আমাদের জীবন ধন্য করছি। আবার আমরা সবাই একনিষ্ঠ মনে ভগবানের কথা শুনছি বলে ভগবানের সুখ হচ্ছে। ভগবান বলছে বাবা, তার নয়নেন্দ্রিয় সুখ হচ্ছে,
বাবা আমার এতগুলো ভক্ত সবাই চাতক পাখির মতো বসে আমার জীবনের কথা শুনছে, আমার কথা শুনতে এরা এত ভালোবাসে, তাহলে তোমরা যদি সুন্দরভাবে সুষ্ঠুভাবে বসে ভগবানের কথা ভদ্রভাবে শ্রবণ করো, তাহলে ভগবান তোমাদের জন্য সুখ পাবে, তাহলে তোমরাই ভগবানকে সুখী করছো। আবার ভগবানের কথা শুনে তোমরাও সুখ আস্বাদন করছো, আনন্দ আস্বাদন করছো, তাহলে একে অপরের পরিপূরক। এসব কথাগুলো ওই শুধু শোনাই সার, ভেতরে কিছু ঢুকবে না, যদি ঢুকে যায় তাহলে ভাগ্য। তা চলুন, অঙ্গানি যস্য সকলিন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরং জগন্তি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। ব্রহ্মাজি স্তব করে ভগবানকে স্তব করে বলছেন অঙ্গানি যস্য সকলিন্দ্রিয় বৃত্তিমন্তি। অঙ্গানি মানে খুব মন দিয়ে শুনবে, ভগবান আর জীবের মধ্যে কি তফাৎ। আমাদের ভগবান একটা শরীর দান করেছে, আমাদের চোখটা শুধু দেখার কাজ করে, ভগবান আমাদের কান দিয়েছেন, কানটা শুধু শোনার কাজ করে, জিহ্বাটা রসাস্বাদন এবং কথা বলার কাজে ব্যবহৃত হয়, পাটা হাঁটতে পারে, হাত দিয়ে আমরা বিভিন্ন কর্ম করতে পারি, হ্যাঁ, নাক দিয়ে আমরা ঘ্রাণ নিতে পারি, ত্বক দিয়ে আমরা স্পর্শ অনুভব করতে পারি, কি ঠিক কি না? তাহলে আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় আলাদা আলাদা কাজ করে কি না? হ্যাঁ, কান কিন্তু চোখের কাজ করতে পারবে না, চোখ কিন্তু কানের কাজ করতে পারবে না, নাকের কাজ গাল করতে পারবে না, গালের কাজ নাক করতে পারবে না। আমরা অনেক সময় নিঃশ্বাসটা নিয়ে গাল দিয়ে বের করে দিই, গাল থেকে নিঃশ্বাস নিয়ে নাক দিয়ে বের করতে পারি, কিন্তু সেটা ক্ষণিক একবার বা দুবার, পার্মানেন্ট না, কি ঠিক কি না? তো এই জন্য জেনে রাখবেন, আমাদের যে যে ইন্দ্রিয় সেই কাজ করে, আর ভগবানের সমস্ত ইন্দ্রিয় সমস্ত কাজ করে, এটা হচ্ছে মেন কথা। অঙ্গানি যস্য অর্থাৎ ভগবানের সমস্ত অঙ্গগুলি সকল ইন্দ্রিয় বৃত্তিমন্তি, সকল ইন্দ্রিয় অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়ের কাজ সব ইন্দ্রিয় করতে পারে। ভগবানের পা খাওয়ার কাজ করতে পারে, শোনার কাজ করতে পারে, দেখার কাজ করতে পারে, সব করতে পারে। ভগবানের চোখ খাওয়ার কাজ করতে পারে, শোনার কাজ করতে পারে, দেখার কাজ করতে পারে, সব এ টু জেড সব করতে পারে। তাহলে ভগবানের যতগুলো ইন্দ্রিয় আছে সব ইন্দ্রিয় সব কাজ করতে পারে, আর আমাদের ইন্দ্রিয়গুলো যে ইন্দ্রিয় সেই কাজটাই কেবল করতে পারে, তাও আবার পটু নয়, তাও আবার অপটু, তাও এক্সপার্ট নয়, ভুলভাল দেখে। হ্যাঁ, চোখ দিয়ে দেখছে কিন্তু তাও আবার ভুলভাল দেখছে, কানে শুনছে তাও ভুলভাল শুনছে। হ্যাঁ, একটা রান্না হয়েছে, বলো তো কি খাচ্ছ, অনেক সময় বারবার গালে দিয়ে টেস্ট করে বুঝতে পারছে না কি রান্না হয়েছে, তাহলে জিহ্বাটাও পরিপক্ক না, কি ঠিক কিনা? তাহলে আমাদের সমস্ত ইন্দ্রিয় অপটু, আর ভগবানের সমস্ত ইন্দ্রিয় পটু, এবং এক একটা ইন্দ্রিয় সব ইন্দ্রিয়ের কাজ করতে পারে। তাই চলো, এই কথাটা কেন এলো? জগন্নাথ পুরীধামে 56 বার খায়, হাত নেই তা কি করে খায়? হ্যাঁ, পুরীধামে জগন্নাথ চোখ দিয়ে খায়। কি দিয়ে খায়? চোখ দিয়ে খায়। আজকে থেকে শুনে রাখো, মৃত্যুর আগের দিন পর্যন্ত ভুলবে না। তাহলে পুরীধামে জগন্নাথ 56 বার খায় কিসের মাধ্যমে? চোখের মাধ্যমে, দৃষ্টিপাতের মাধ্যমে খায়। আচ্ছা বলো দেখি, জগন্নাথের ভোগ কোথায় লাগে? জগন্নাথের ভোগ কোথায় লাগানো হয়? তোমরা তো এতবার পুরী গিয়েছো, পুরী গিয়ে গিয়ে হাবু গেলা হয়ে গিয়েছে। এর মধ্যে কে একজন হাত তুলে বলো জগন্নাথের কোথায় ভোগ লাগে? হরে কৃষ্ণ। হ্যাঁ, জগন্নাথের ভোগ কোথায় লাগে? জগন্নাথের ভোগ মণ্ডপ আছে, জগন্নাথের ভোগ মণ্ডপ আছে, নাট্য মন্দিরে ভোগ লাগে না, গর্ভ মন্দিরে ভোগ লাগে, ওটা পার্সোনালি ভোগ হয়। কিন্তু 56 বার যেটা ভোগ এবং মহাভোগ যেটা হয় রন্ধনশালা থেকে যেটা রান্না আসছে, সেটা সেই ভোগ লাগে ভোগ মণ্ডপে। সেটা কোনো সময় যদি তোমরা দুপুরবেলা ঠিক ভোগের টাইমে উপস্থিত হও, সে সময় তোমরা দেখতে পাবে জগন্নাথ মন্দিরের বাইরে থেকে তোমরা ছবি দেখেছো, সব থেকে যে মন্দিরটা জগন্নাথ বলদেব সুভদ্রা বসে থাকে ওটাকে বলা হয় বড় দেউল। তারপরে যে আর একটা ওর থেকে একটু ছোট নিচু মন্দির আছে, সব ওটার নাম হলো জগমোহন। তারপরে তার থেকে আর একটা নিচু বায়ুর সমকক্ষ আছে, তার নাম হলো নাট মন্দির। আর তারপরে চতুর্থ যেটা আছে ওটা হলো ভোগ মণ্ডপ। শত লাস্ট হলো ওটা ভোগ মণ্ডপ। তাহলে ওখান থেকে জগন্নাথের যে বেদিতে বসে আছে, রত্নবেদিতে বসে আছে, সেখান থেকে ভোগ মণ্ডপের দূরত্ব কত? অনেক দূরত্ব, প্রায় 200 হাতের ওপরে হয়ে যাবে, এতটা দূরত্ব। যেখানে গরু স্তম্ভ আছে, এবার নিশ্চয়ই বুঝতে পারছো,
গরুস্তম্ভের পিছনে মহাপ্রভু দাঁড়িয়ে যেখানে জগন্নাথ দর্শন করতেন, এখনই আমরা শুনলাম, আর তার পিছনে দেখবে একটা কাঠের দরজা লাগানো আছে। অত খেয়াল তোমরা করো না, কি লাগানো আছে? একটা দরজা লাগানো আছে। ওই যখন ভোগ হয়, ওই মন্দিরের ভিতরে ভোগ সাজানো হয়, ভোগ রেডি হয়ে গেলে পূজারী নিবেদন করে, সেই সময় ওই দরজাটা খুলে দেওয়া হয়। আর ওই সময় সেই জগন্নাথ মন্দিরের গর্ভ মন্দিরের মুখ থেকে আর এই ভোগ মন্দির পর্যন্ত, ভোগ মণ্ডপ পর্যন্ত দুদিকে সঙ্গে সঙ্গে কাছি ধরা হয়। দুদিকে কাতারে কাতারে পুলিশ দাঁড়িয়ে যায় এবং দুদিকে ভক্ত দর্শনার্থীরাও দুদিকে দাঁড়িয়ে যায়। আর জগন্নাথের সেই মন্দির থেকে জগন্নাথ বড় বড় নয়ন দিয়ে ওই 200 হাত দূরে সেই ভোগ মণ্ডপের ভিতরে রাশি রাশি ভোগ সাজানো হয়। এখান থেকে জগন্নাথ দর্শন করে সেই ভোগ গ্রহণ করেন। জয় জয় জগন্নাথ কি। তাই পুরীতে যখন যাই আমরা অন্ধের সঙ্গে যাই, তাহলে আমরা এগুলো জানতে পারি না। এই কোথায় ভোগ মন্দির, কোথায় কি সমস্ত দেবতারা কে কোথায় বসে আছে, কেন বসে আছে, কি জন্য বসে আছে, এসব কথা আমাদের জানার সৌভাগ্য হয় না। আমরা সাধু সঙ্গে যতক্ষণ না যাই ততক্ষণ পর্যন্ত এগুলো আমাদের জানার সৌভাগ্য হয় না। তাহলে আজকের আমরা শুনে নিলাম ভোগ কোথায় হয়? ভোগমণ্ডপে। ভোগমণ্ডপটা কোথায়? ভোগমণ্ডপ কোথায়? ভগবানের যে 4খানা মন্দির ওপর থেকে দেখা যায় ছবিতে, শত লাস্ট যে মন্দিরটা, শত লাস্টের যে ছোট মন্দিরটা, ওটা হচ্ছে ভোগমণ্ডপ। তার আগেরটা কি? তার আগেরটা হচ্ছে নাট্য মন্দির। ওখানে দেবদাসীরা নৃত্য করেন ভগবানের শয়নের আগে। প্রতিদিন ভগবানের রাত্রে শয়নে যাওয়ার আগে দেবদাসীরা নৃত্য করে ভগবান জগন্নাথকে সুখবিধান করেন। জগন্নাথ ঘুমিয়ে পড়লে দেবদাসীরা চলে যান। আর তারপর সামনে আছে জগমোহন, এখানে ভগবানের ভক্তগণ দাঁড়িয়ে দর্শন করেন। এবং গর্ভ মন্দিরে যেখানে থাকেন সেটা ভগবানের গর্ভ মন্দির, ওইখানে ছোট ছোট ভোগ লাগে, সেসবগুলো আলাদা ভোগ লাগে। আর মূল ভোগ হবে ভোগমণ্ডপে। কথাটি বোঝা গেল? এত নিয়মাবলী জগন্নাথের আছে যা কল্পনারও অতীত। এই জগন্নাথের নিয়মাবলী কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে না। জগন্নাথের একটা দাসিয়া বাউরির আমরা লীলা শুনলাম। আচ্ছা, ভগবান ভক্তের কথা শুনতে পায় কি না? হ্যাঁ, শুনতে পায়। আর একটা লীলা বলি, পুরীর থেকে কোনো এক সময় একটা পান্ডা এই বাংলাতে এসেছে। তো যেমন বৃন্দাবন থেকে ব্রজবাসীরা আসলে ভক্তরা তাদের কাছে রাধারানীর কৃষ্ণের কথা শুনতে চায়, ব্রজের মহিমা শুনতে চায়। পুরীর থেকে পান্ডারা এসেছে, তখন আমরা কি বলি? হ্যাঁ, এ পান্ডাজি আপনি কৃপা করে জগন্নাথের মহিমা কিছু আমাদের শোনান, তাই কি না? তো এইরকমভাবে জগন্নাথের লীলা শোনবার জন্য ভক্তগণ এরকম স্টেজ মালা হয়েছে, এইরকম ব্যবস্থা করা হয়েছে হরিকথার। সেখানে জগন্নাথের মহিমা কীর্তন করছেন পান্ডাজি। এখন জগন্নাথের মহিমা শুনে 6-7 দিন ভোর জগন্নাথের মহিমা কীর্তন করেছে। সেই সব মহিমা শ্রবণ করে ভক্তরা খুব খুব আনন্দ লাভ করেছে। যাওয়ার সময় শেষ দিনে ওই পূজারী পান্ডাকে যে যেমন পাচ্ছে, যার যেমন সামর্থ্য, সে সেই পরিমাণে ওই জগন্নাথের কথাবাচককে, পান্ডাজিকে দান ধ্যান, অর্থ, কাপড়, জামা, ছাতা, জুতা আদি সব প্রদান করছে। করতে করতে সেখানে একজন প্রেমিক মহিলা ভক্ত, বাঙালি ভক্ত, তিনি চিন্তা করছেন, আমি তো দরিদ্র, আমার তো কেন সামর্থ্য নাই। এরা সবাই জগন্নাথের উদ্দেশ্যে কত কি দান করছেন, পান্ডাজিকে দান করছেন, আমার তো কিছু নাই, আমি কি দেব পান্ডাজিকে, আমি জগন্নাথকে কি দেব, জগন্নাথের জন্য কি পাঠাবো। তখন সেই মহিলা ভক্তটি একটা ছোট্ট সুন্দর কৌটা ছিল তার বাড়িতে। সেই সুন্দর ছোট্ট কৌটাটা নিয়ে এসে একটা সাদা কাগজে একটু চিঠি লিখে আর সেই কৌটোটা বেঁধে দিয়ে আর ওই পান্ডাজিকে বলেছেন, হে পান্ডাজি, আপনি কৃপা করে এইটুকু উপহার আমি জগন্নাথকে দিলাম, এইটুকু কৃপা করে আপনি জগন্নাথকে দিয়ে দেবেন, এইটুকু আপনি কৃপা করে জগন্নাথকে দিয়ে দেবেন। খুব মন দিয়ে শুনবেন, খুব ইন্টারেস্টিং লীলা, অন্যদিকে তাকাবেন না। তো জগন্নাথকে দিয়ে দেবেন। এখন সবাই কত কি দিচ্ছে, তাড়াতাড়ি করে উনি সব বেঁধে টেঁধে সব নিয়ে নিয়েছেন। এইবারে বেশ কিছুদিন মাঝ রাস্তায় গিয়ে বা জগন্নাথ মন্দিরের কাছাকাছি গিয়ে তিনি চিন্তা করছিলেন, আচ্ছা আচ্ছা সবাই তো কত কি দিল দেখলাম, সব ভালো ভালো জিনিস দিয়েছে। আচ্ছা, ওই মহিলা ভক্তরা একটা কৌটা দিয়েছিলেন,
বলেছিলেন এটা জগন্নাথকে দেবে, এটা খুলবেন না, এটা জগন্নাথকে দেবে, এটা জগন্নাথের উপহার। তো এই কথা যখন মনে পড়েছে তখন ওনার খুব ইচ্ছা হচ্ছে কি এমন দিল, ওর মধ্যে কি এমন আছে। আচ্ছা আপনাদের ইচ্ছা হচ্ছে না? আপনাদের শোনার ইচ্ছা হচ্ছে কিনা কোটোর মধ্যে কি এমন আছে? বলো তোমরা যারা যারা এই পর্যন্ত শুনলে, তোমাদের মনে ইচ্ছা হচ্ছে না যে কোটোর মধ্যে কি এমন দিয়েছে? তাহলে যার হাতে দিয়েছে তার মনে মনে হচ্ছে কি এমন দিয়েছে বাবা, একটু দেখতে পারলে হতো। আবার তো ভালো করে বেঁধে বেঁধে দিয়েছে, বলে এটা শুধু জগন্নাথকে দেবে, খুলবে না। কিন্তু ভাই লোভ আর চাপতে পারছে না, কি এমন সোনা দানা মণিমাণি মুক্ত দিয়েছে দেখি একবার। বলে সেই কৌটোটা সেই জগন্নাথ মন্দিরের প্রায় কাছাকাছি চলে গিয়ে সেটা দেখি কি দিয়েছে, দেখি জগন্নাথকে দেবো, একটু খুলে দেখি। বলে কৌটোটা খুলে দেখে না, শুধু এতটুকু একটা চিরকুট লেখা আছে, একটা ছোট কাগজের মাঝখানে এক লাইন লেখা আছে। তাও উড়িয়া লোক, ও বাংলা পড়তে পারে না, তো তবু অল্প অল্প বাঙালিদের সঙ্গে কথা বলে বলে প্র্যাকটিস হয়েছে, একটু আধটু মনটা বুঝতে পারলো। সেই জায়গায় লেখা আছে, হে জগন্নাথ, আমি তোমাকে কিছু দিতে পারলাম না, আমি দরিদ্র, তাই আমি শুধু কেবলমাত্র আমার মনটাকে আমি তোমায় দিলাম। এই কথাটা ওই উড়িয়া লোকটি বুঝতে পেরেছে, অনুমান করে, আংড়ি বাংড়ি করে কোনো রকমে দেখেছে। তো ওইটুকু বুঝতে পারে, তখন বলুন দানার খুঁজে পাইনি, পাগল কোথাকার। বলে কি করেছে, রাগ ভরে একটা ভালো কৌটো করে আর একটা চিঠি পাঠাচ্ছে জগন্নাথ। বড় ভক্ত হয়ে গেছে, চিঠি পাঠাচ্ছে, তার চিঠি জগন্নাথ নেই বলে সঙ্গে সঙ্গে রাগ ভরে কুচে কুচে ফেলে দিয়েছে, দিয়ে কৌটোটা নিয়ে চলে গিয়েছে। এখন যেই ওই টুকরোগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওদিকে জগন্নাথের ওই সেই টুকরোগুলো, কাগজের টুকরোগুলো সব জগন্নাথ নিয়ে নিয়েছে। এখন কিরকম, সঙ্গে সঙ্গে সেই কাগজের টুকরোগুলো সব নিয়ে নিয়েছে। ভগবান, কে বলে মূর্খ ভগবান নাই, ভগবানের লীলাগুলো শুন, ভগবান কতটা ভাবগ্রাহী। ভগবান সঙ্গে সঙ্গে সেই কাগজের টুকরাগুলো নিয়ে কোথায় আর রাখবে, ভালোবাসা দিয়েছে, ভালোবাসা কোথায় হয়, মনে। হে জগন্নাথ, আমি আমার মনটা তোমাকেই দিলাম। তো সঙ্গে সঙ্গে সেই কাগজগুলো নিয়ে জগন্নাথের বুকে রেখে দিলেন। এবারে গর্ভমন্দিরে পূজারীরা পূজা করতে গিয়ে দেখছে জগন্নাথের বুকে কিছু কোচা কাগজ, টুকরো টুকরো কাগজের টুকরো দেখছে। এই দেখে তো পূজারীরা অবাক হয়ে গেছে, আরে আরে কী ব্যাপার কী ব্যাপার, জগন্নাথের বুকে এইসব কাগজের টুকরা কোথা থেকে এলো? তখন পূজারীরা গিয়ে তাড়াতাড়ি কাগজগুলো সরাতে চাইছে, কাগজগুলো কিছুতেই সরছে না, আটকে আছে। তখন চিন্তা করছে কোনো একটা ভগবান জগন্নাথের লীলা চলছে, কোনো একটা প্রেমিক ভক্তের সঙ্গে ভগবান এই লীলাবিলাস করছেন। এইরকম চিন্তা করে পাণ্ডারা তো চিন্তা, চারিদিকে কথা ছড়িয়ে গেল যে জগন্নাথের বুকে অনেক টুকরো কাগজ, তাতে কী সব কালি দিয়ে লেখা রয়েছে, সবাই তো বুঝতে পারছে না কী সব লেখা আছে। ওই টুকরো টুকরো কাগজ সব হৃদয়ে, একদম জগন্নাথ হৃদয়ে রেখে দিয়েছে। এইবারে সেই ব্রাহ্মণ যিনি রাত্রে ঘুমিয়ে পড়েছেন, জগন্নাথ গিয়ে স্বপ্নে সেই ব্রাহ্মণকে, সেই পাণ্ডাজিকে বলছে, তুমি আমার পাণ্ডা হয়ে, আমার সেবক হয়ে তোমার এতটা অবিশ্বাস, আমার প্রতি তোমার এতটাই অবিশ্বাস, আমার ভক্ত আমায় চিঠি দিয়েছে, আমার চিঠি খোলবার অধিকার তোমার কে দিয়েছে? আমার চিঠি খোলবার অধিকার তোমার কে দিয়েছে? তুমি কেন চিঠিটা খুললে? সেই চিঠিটা তুমি কেন ছিঁড়লে? বলে জগন্নাথ তাকে খুব ভর্ৎসনা করলেন এবং খুব বকাবকি করলেন। বলে জগন্নাথ অন্তর্ধান হয়ে গেলেন। তখন সেই ব্রাহ্মণ জানতে পারলো। তখন তাড়াতাড়ি করে সকালে উঠে তার স্ত্রীকে বলছে, জানো আজকে এই ঘটনা ঘটেছে। বলছে ঘটনা ঘটেছে, কাগজের টুকরাগুলো তুমি ছিঁড়েছিলে? বলে হ্যাঁ। আর এ তো সারা জগতে ঢিঢি পড়ে গেছে, আমিও তো কালকে শুনেছি যে জগন্নাথের বুকে কিছু কাগজ ছেঁড়া কাগজ রয়েছে, কেউ সে কাগজের টুকরো ফেলতে পারছে না। বলে ওই কাগজের টুকরো তো আমি ছিঁড়ে দিয়েছিলাম কালকেই। বলে কটার সময়? বলে কালকের বেলা 11টার সময় আমি কাগজ ছিঁড়ে দিয়েছি। বলে কালকের 11টা থেকে কাগজের টুকরোগুলো জগন্নাথের বক্ষে লেগে গিয়েছে। তখন তার স্বামী ছুটতে ওই জগন্নাথের কাছে এসে দেখে সেই কাগজের টুকরোগুলো সেই জগন্নাথের বক্ষে রয়েছে।
জগন্নাথের চরণে পড়ে কাঁদতে লাগলেন এবং সেই ভক্তের চরণে প্রণাম করলেন যে হে মহিলা ভক্ত, তোমার এমন প্রেম, তুমি একটা শুধু ভালোবাসার কথা লিখে তার উদ্দেশ্যে চিঠি লিখেছ। জগন্নাথ তোমার সেই চিঠির টুকরো আমি অসম্মান করলেও তোমার জগন্নাথ, তোমার প্রেমিক জগন্নাথ, তোমার প্রাণের প্রিয়তম জগন্নাথ তোমার চিঠি গ্রহণ করেছেন, তুমি আমায় ক্ষমা করো হে জগন্নাথ, তুমি আমায় ক্ষমা করো। তাহলে দেখুন ভগবান ভক্তের কথা শোনে কিনা, ভগবান ভক্তের সেবা গ্রহণ করে কিনা। দাসিয়া বাউরির সেই সেবা গ্রহণ করলেন, আর এদিকে সেই বাঙালি মহিলা ভক্তের সেবা তিনি গ্রহণ করলেন। ওই দাসিয়া বাউরি, আর কত বলবো জগন্নাথের লীলা, যদি আমি একটার পর একটা বলে যাই তো জগন্নাথের লীলা। আচ্ছা জগন্নাথের লীলা আপনাদের ভালো লাগছে না? জগন্নাথের কত সুন্দর লীলা। আজকের জন্য শুধু জগন্নাথের রথযাত্রা উপলক্ষে জগন্নাথের মহিমা প্রথম থেকে শুরু করেছি, আমি আর অন্য কথা আজকের কিছু বলি নাই, শুধু জগন্নাথের মহিমা কীর্তন করছি সারা দিন রাত 24 ঘন্টা। কিন্তু দুপুরে যেখানে সভা ছিল সেখানে আমি জগন্নাথের কথা বলি নাই, সেখানে শুধু হরিভজন কিভাবে হবে, হরিভজন কি জিনিস সেইখানে, কারণ সেখানে সেই কোয়ালিটির শ্রোতাগুলো ছিল। যদিও জগন্নাথের লীলা একটু বলার ইচ্ছা ছিল, কিন্তু জগন্নাথের ইচ্ছায় সেটা আর হয়ে ওঠেনি। আজকের এখন প্রথম থেকে শুরু থেকেই আমি জগন্নাথের কথা শুরু করেছি। ভগবান তার ইচ্ছা ব্যতীত কিছু হয় না। আমরা করব বললে কিছু হবে না, আমরা বলবো বললে কিছু হবে না। ভগবানের ইচ্ছা ব্যতীত গাছের পাতাও নড়ে না, তিনি যা বলাবেন সেটাই আমরা শুনতে পাবো। তা চলুন ওই দাসিয়া বাউরি পরের বছর আর একটা লীলা বলি, দাসিয়া বাউরির আর একটা লীলা বলি। অসংখ্য ভক্ত রয়েছে, ওই দাসিয়া বাউরির আর একটা লীলা মনে পড়লো তাই বলছি। ওই দাসিয়া বাউরি পরের বছর রথযাত্রাতে যাবে। এখন সিজন ফল জানেন আপনারা, যে সিজনে যে ফল হয় সেই ফল যদি ভগবানকে না দিয়ে আপনি খান, সে যে কেউ হোক, যারা মানব জন্ম গ্রহণ করেছেন শুনে রাখুন, সেই ফল যদি ভগবানকে না দেওয়ার আগে আপনি খেয়ে নেন তাহলে কিন্তু আপনি অপরাধে পড়ে গেলেন। তাই এটা মনে রাখবেন, আজকের থেকে শুনে সারা জীবনের মতো এই শিক্ষা লাভ করে রাখুন। যখন কোনো সিজন ফল উঠবে কখনো হুট করে গালে দেবেন না। যদি ঘরের থাকে তাহলে সেটা আগে ভগবানকে দেবেন, তারপর খাবেন। যদি আপনার না থাকে তাহলে বাজারে যখন উঠে গেছে সেই ফল, সেইটা আগে বাজার থেকে ভালোটা, সব থেকে ভালোটা কিনে এনে জগন্নাথকে আগে দেবেন, ভগবানকে আগে নিবেদন করবেন। তারপরের দিন থেকে আপনি 10 বার ফল খান, আর কোনো অসুবিধা নেই। তাহলে সবার আগে কাকে দিতে হবে? ভগবানকে দিতে হবে। আচ্ছা, এই শিক্ষাগুলো কি আমাদের জানার দরকার নেই? তাহলে যে কোনো সিজনের যে কোনো ফল উঠেছে মানে একদিন না একদিন আমি খেতে পাবো। তাহলে সিজন ফল তো আর একদিনে শেষ হয়ে যাচ্ছে না। তাহলে সিজন ফল যখন প্রথমেই উঠবে তখন আমাদের কি করা উচিত? আগে ভগবানের জন্য কিনে আমি যেখানে ভগবানের ভক্তগণ সেবা লাগাচ্ছেন সবসময় তার কাছে একটু দিয়ে আসবো। আবার আমার বাড়িতে যদি ঠাকুর থাকে আমি সেইখানে একটু ভগবানের উদ্দেশ্যে আমি নিজেও একটু দিয়ে দেব। ভগবানের দিয়ে দিলে সব দোষ কেটে গেল। ইনকাম করলে যেমন সরকার তার ইনকাম ট্যাক্স কেটে নেয়, আর ভগবানের আম খেতে গেলে আগে ভগবানকে দিয়ে ট্যাক্স পরিশোধ করে রাখতে হয়, তাহলে তোমার আম খাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে গেল। কাঁঠাল উঠেছে, কাঁঠাল যদি আগে ভগবানকে না দিয়ে তুমি কাঁঠাল খাও তাহলে তুমি সব তোমার যা ভক্ষণ করলে সব পাপ ভক্ষণ হয়ে গেল। কিন্তু কাঁঠালটা যদি আগে ভগবানকে নিবেদন করে দিয়ে পরে খাই তাহলে আমার আর কোনো অপরাধে পড়তে হলো না। বুঝতে কারো অসুবিধা হয়? এখন দাসিয়া বাউরি রথযাত্রায় যাচ্ছে, আস্তে আস্তে হঠাৎ দেখছে আমের দোকানে নজর পড়েছে। দেখুন শিক্ষা কারে বলে? তাহলে ভালো ভালো জিনিস দেখলে কাদের জন্য কিনতে হয়? জগতের লোক, ও এটা তো খুব ভালো, আমি খাবো, আমার নাতি খাবে, আমার স্ত্রী আম খুব ভালোবাসে, এইরকম আমরা মনে করি। আর ভগবানের ভক্ত সর্বদাই এটা উত্তম, এটা আমার প্রভুর জন্য উপযুক্ত। দাসিয়া বাউরি কি বলেছিল? নারকেলটা এটাই জগন্নাথের উপযুক্ত। সেই আম দোকানে গিয়ে দেখছে সেরা আম, একটা সেরা আমের টুকরি ঝোড়া রয়েছে, সেই ঝুড়িটাতে বলছে এটা কত দাম? তো যা দাম বলেছে কোনো দামাদামি না করে সরল মনে সেইটা নিয়ে চলে যাচ্ছে। এক ঝুড়ি আম মাথায় করে নিয়ে জগন্নাথ মন্দিরে ঢুকতে যাচ্ছে, পান্ডারা ছেঁকে ধরেছে। পান্ডাদের কাজ কি? যে ঢুকবে তাকে ধরবে। তোমাদের ধরে টরে যে যাবে তাকে ধরবে, সব চেকার আছে ওখানে বসে। তখন দাসিয়া বাউরি খুব কড়া, এদিকে নরম হলে কি হবে, এদিকে খুব কড়া।
কৃষ্ণ ভক্তের দুটো স্বভাব, ভালো করে জেনে রাখো। কৃষ্ণ ভক্তের দুটি স্বভাব আছে, এক হলো তৃণের থেকে নরম, আর এক হলো বজ্রের থেকে কঠিন। হরে কৃষ্ণ। সবাই মিলে একবার হরিধ্বনি উলুধ্বনি করুন। গৌর প্রেমানন্দে। গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে ভক্তের দুটো স্বভাব কি মনে রাখবেন, আজকের মনে রাখবেন। বৈষ্ণবের কটি স্বভাব? দুটি স্বভাব, এক হলো তৃণের থেকে নরম, আর এক হলো বজ্রের থেকে কঠিন। হরে কৃষ্ণ। কি শুনলাম? তৃণের থেকে নরম আর বজ্রের থেকে কঠিন। যখন ভক্তির বিরোধী কিছু হবে তখন বজ্রের থেকেও কঠিন, আর যখন ভক্তির অনুকূলে হবে তখন কৃষ্ণ ভক্ত হবে তৃণের থেকেও নরম। এখন কি ঘটনা ঘটলো? এখন পান্ডারা ছেঁকে ধরেছে, আমটা আমার কাছে দাও, আমি ভোগ লাগিয়ে দিচ্ছি, আমি ভোগ লাগিয়ে দিচ্ছি, দক্ষিণা দাও, আমি লাগিয়ে দিচ্ছি। দাসিয়া বাউরি বলে না, আমার কারো লাগাতে হবে না, আমি নিজেই লাগাবো। এরকম এক এক পান্ডার হাত থেকে ছাড়ি ছাড়ি চলে যাচ্ছে, আর সব পান্ডাদের রাগ হচ্ছে। হ্যাঁ, কার উপর রাগ হচ্ছে? বড় মেয়ে হয়ে গেছো, পান্ডাদের কাছে এসে নিজে ভোগ লাগানো, তোমার ব্যবস্থা করছি বলে পান্ডারা কিন্তু তাকে তাকে তার দিকে লক্ষ্য রেখেছে। ও কোথায় যায়, ও মন্দিরে ঢুকতে দেবো না, দেখি ও কি করে দেখি বলে ওকে 10-12 জন পান্ডা ফলো করছে। কোথায় যায় দেখবো, কি করে ও ভোগ লাগায় দেয়। তখন ওই দাসিয়া বাউরি গিয়ে সেই ওনার নির্দিষ্ট স্থান, মহাপ্রভু যেখানে দাঁড়াতেন সেইখানে, সেই কার পিছনে? গরু স্তম্ভের পিছনে গিয়ে আমের ঝুড়িটা না, তখনও পান্ডারও লক্ষ্য রেখেছে। হ্যাঁ, দেখিও কি করে। তখন দু হাতে দুটো করে আম তুলে নিয়ে, আর গরু স্তম্ভের পিছন থেকে এরকম করে হাত দুটো তুলে বলছে, জগন্নাথ তুমি, তোমার জন্য আম নিয়ে এসেছি, তুমি নাও। যেই বলেছে সঙ্গে সঙ্গে হাত হাত থেকে দুটো আম ফুট করে উড়ে চলে গেল। পান্ডারা দিকে কি ব্যাপার, আরো নড়ে চলে বসেছে। হ্যাঁ, আম বলার সঙ্গে সঙ্গে আম উড়ে গেল, কোথায় চলে গেল। তারপর ফের দুটো ঝুড়ি থেকে আম নিয়ে ফের এরকম করে তুলে বলেছে, জগন্নাথ নাও। টপ টপ করে ধরছে আর আমগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে। যেই বলছে সঙ্গে সঙ্গে আম উড়ে চলে যাচ্ছে। এইবারে তো পান্ডারা তখন বলে, আরে এ তো তান্ত্রিক আছে, এ তো জাদু জানে, আরে এ যদি এরকম করে তাহলে আমাদের কাছে আর কেউ ভোগ লাগাবে না, সবাই এর চরণে পড়ে যাবে। তখন পান্ডারা চিৎকার চেঁচামেচি, এই বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো, তুমি ম্যাজিক জানো, তুমি জাদু জানো, এই আমগুলো কোথায় কি হচ্ছে বলো, তুমি কোথায় কি করছো। বলে আমাকে জিজ্ঞাসা না করে আপনারা মন্দিরের ভেতরে যান, আমাকে জিজ্ঞাসা না করে মন্দিরের ভেতরে গিয়ে দেখুন আম কি হচ্ছে, জগন্নাথ নিচ্ছে। হ্যাঁ, জগন্নাথ নিচ্ছে, বলে ভেতরে যান আপনারা, গিয়ে দেখুন জগন্নাথ আম নিচ্ছে। এখন পান্ডারা ছুটে গিয়ে মন্দিরের ভেতরে দেখে জগন্নাথের গালে আম ভর্তি হয়ে আছে, আর ছিলকা ছাল আর আঁটিগুলো জগন্নাথ মন্দিরের ভেতরে। জয় জয় দাসিয়া বাউরি কি। তাহলে বলো দেখি জগন্নাথ ভক্তের কথা শোনে কিনা। কিন্তু আমার কথা শুনবে না, তোমার কথা শুনবে না, কারণ আমাদের হাড়ে হাড়ে বিষ, শিরায় শিরায় আমাদের হিংসা, তাই না? জিহ্বা ভরা নিন্দা, চোখটা যা দেখে পাপ ব্যাখ্যা করে, কান যা শোনে অপব্যাখ্যা করে, সমস্ত ইন্দ্রিয়গুলো অসৎ হয়ে রয়েছে। যেদিন আমাদের ইন্দ্রিয়গুলো এরকম শুদ্ধ হবে সেই দিন ঋষিকেশের সেবনং ভক্তি উচ্চতি, আমাদের সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়ের অধিপতি ভগবানের সেবা করার মাধ্যমে আমাদের জীবন ধন্য হবে। তখন আমি যা সেবা দেব তখন ভগবান গ্রহণ করবেন, জগন্নাথ গ্রহণ করবেন। বোঝা গেল কিছু? গৌর প্রেমানন্দে হরি হরি। আর জগন্নাথের লীলা অনেক শুনলাম। আগামীকাল তো একাদশী আছে না? হ্যাঁ, জগন্নাথের একাদশী, আর কালকে জগন্নাথ রাজবেশ করবেন। কি শয়ন একাদশী, বড় একাদশী, কি করবে সবাই বলে বড় একাদশী, কালকে থেকে চাতুর্মাস্য শুরু। এই চাতুর্মাসে কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, এ নিয়ে অনেকের মাথা ব্যথার কারণ আছে। হ্যাঁ, যারা চাতুর্মাস্য মানতে পারবেন পারবেন, আর যারা পারবেন না তারা পারবেন না, তারা দামোদর মাস পালন করবেন। তো যারা পারবেন হয়তো সিদ্ধ চালের অন্ন খেতে পারেন। কয়েকটা সবজি আছে চাতুর্মাস বাজলেই ভালো, পারলে বাজবেন, না পারলে দরকার নেই। হ্যাঁ, কি কি? লাউ, বটবটি, বেগুন, শিম, হ্যাঁ, এরকম কয়েকটা
হ্যাঁ, মাসকলাই, এরকম মেন মেন কটা সবজি আছে, বেগুন, এগুলো কটা সবজি যদি আমি 4 মাস না খাই তো অতি উত্তম। পটল, কলমি শাক, এই 4 মাস এগুলো একদম না খাওয়াই ভালো। যদি কারো খেতে চান ভগবানে ভোগ দিয়ে প্রসাদ পাবেন, ওসব মনে করবেন না। আর যদি মনে করেন না এই 4 মাস আমি খাবোই না, প্রতিজ্ঞা, কোনো কিছু প্রতিজ্ঞা না করলে না নিষ্ঠা হয় না, নিষ্ঠা না হলে প্রেম আসে না। তা যে যত নিষ্ঠা করবে তার তত প্রেম লাভ হবে। শাস্ত্রে বলছেন নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তর। যার যত নিষ্ঠা হবে তার তত প্রেম রাজ্যে সে তত এগিয়ে চলে যাবে। তাই যখন কোনো উৎসবে যাচ্ছেন আপনি ফেলেন না, মনে মনে ঠিক আছে আজকে প্রতিজ্ঞা করে নিলেন, থাক এই কমাস আর বটবটি পটল আর খাবো না। ওমা বাগবাজার মঠে গিয়েছে আর পটল চচ্চড়ি, হ্যাঁ, আর বেগুন ভাজা, হ্যাঁ হয়েছে, তখন জিভ থেকে জল আসছে, সবার পাতে পড়ছে, এবারে কি করবে বেচারা, আর শুধু ডাল। তখন ওই জায়গায় যদি শুধু ডাল দিয়ে খেয়ে উঠে আসতে পারো তাহলে তুমি বাপের বেটি, তাহলে জানবে যে নিষ্ঠা হয়েছে। ওমা 15 দিন পালন করার পরে কবজি ডুবিয়ে সব খেয়ে চলে গৌর ব্রহ্মানন্দে হল। এরকম নিষ্ঠা করবার দরকার নেই, অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাৎ কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। এখন যদি তোমার হৃদয়ে যদি সর্বদাই কৃষ্ণ নাম ভগবত চিন্তন থাকে, তাহলে যদি তুমি ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পাও তাহলে খুব একটা দোষের কিছু হবে না। কিন্তু মানতে পারলে উত্তম, এটাও মানতে হবে, মানতে পারলে উত্তম। আর দামোদর মাসে তো এটা মারাত্মকভাবে মানতে হবেই হবে, যদি না মানো তোমার কপালে দুঃখ আছে। হ্যাঁ, এটা জেনে রেখে দিই। তো সেই কালকে একাদশী, কালকে থেকে চাতুর্মাস্য শুরু। কিন্তু একটা সমস্যা কি হচ্ছে, একটা সমস্যা বিশেষ করে আমি যেখানে যত জায়গায় পাঠে যাই, এই একাদশীর জন্য সব জায়গাতে ঝগড়া বিবাদ চলে। হ্যাঁ, আজকে দুপুরে যেখানে পাঠ করি সেখানে সেই একাদশীর প্রশ্ন, প্রভু এই 2 মাসে একাদশী কেন হয়, আমরা কোনটা করব? যার বাড়ি পাঠিয়ে সেই বাড়ির মালকিন হ্যাঁ এসে ধরেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এর সমস্যার সমাধান আজকের মন দিয়ে আপনারা শুনে রাখুন। এই একাদশীর থেকে গোলক প্রাপ্তি হয়, আবার এই একাদশীর দ্বারা সারা জীবন একাদশী করলেও ভবসমুদ্র পার হতে পারবে না, আরো ক্ষতি হয়ে যাবে। কিরকম এগুলো জানতে না পারলে মুশকিল আছে। দেখো ভাই, গোলাপ আছে, গোলাপের তুলতে গেলে কাঁটা ফোটে, তাই বলে কেউ গোলাপ তোলা বন্ধ করে না, কি ঠিক কি না? আমরা নিয়মাবলী না জেনে যদি আমরা একাদশী করি, সেসব জিনিসগুলো যদি সাধু সঙ্গে শিক্ষা লাভ না করি, আপনারা বলুন আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখার জন্য যে কোনো স্কুলে ভর্তি করেন? উত্তর দেবেন আমার কথা। আপনারা যে কোনো স্কুলে ভর্তি করেন? আপনারা চিন্তা করেন ভালো স্কুলে ভর্তি করুন। আচ্ছা, টিউশনির মাস্টার যখন দেন তখন মাস্টার বাঁচেন কি না? হ্যাঁ, তখন কি মনে করেন যাত্রার কাছে দিলেই হলো? হ্যাঁ, ভালো মাস্টার, তাহলে ভালো স্কুল, ভালো মাস্টার, ভালো গাইড, আর ভগবানের কথা শেখবার বেলা নিজেরা মাস্টার, নিজেরাই গাইড। আচ্ছা, এটা কি দুর্ভাগ্য নয়? হ্যাঁ, এই জন্য এক্সপার্ট, যখন তুমি ডাক্তার দেখাও তাহলে তোমার পাড়ার কোয়াক ডাক্তারের কাছে, স্বপনের কাছে দেখাও না কেন? তুমি MBBS এর কাছে ছুটে বাড়াইপুরি হুমড়ি খেতে যাচ্ছ কেন? হ্যাঁ, তার কাছে 1 গাদা টাকা দিতে যাও কেন? তাহলে জীবনে নিজের ভালো চাওয়ার জন্য ভালো ভালো জায়গায় যাও, আর ভগবানের কথা শেখবার জন্য, জানবার জন্য নিজে নিজে মাস্টার, আর ভগবানের ভক্তের কাছে যাওয়ার দরকার নেই। যারা ভগবানের কথা এক্সপার্ট তাদের কাছ থেকে শিখতে হবে একাদশী কি, কেন করব, কেন দুমাতে হয়, কেন মহাদ্বাদশী হয়, আগের দিন করলে কি হয়, পরের দিন করলে কি হয়, কেন এই দুমতে করছে, এর বিশদ বিবরণ স্কন্দ পুরাণে আছে, পদ্ম পুরাণে আছে, ব্রহ্ম পুরাণে আছে, হরিভক্তি বিলাসে আছে। কিন্তু হায়রে কপাল মন্দি একটাও পড়েনি, কিন্তু পণ্ডিতগিরি করবার বেলা এরা কেউ পিছপা হয় না। আমরা কি জানি না? আমরা কি বুঝি না? আমরা সব সাধুরা জানে, এরকম কথা আমার কানে আসে। আরে ভাই, জানো তো জানো, জানো তো জানো, তুমি যদি জেনে থাকো তাহলে খুব ভালো, আরো জানো, যা জেনেছ আরো জানো, জানো আর যত পারো জানো, কোনো অসুবিধে নেই। তুমি যত পারো জানো, কোনো অসুবিধে নেই, তাতে আমাদের কি যায় আসে, সাধুদের কি যায় আসে? কিচ্ছু যায় আসে না। তবে এটা জেনে রেখে দিও, যারা জানে এক্সপার্টের কাছে দেখাতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। কিছু কিছু আজকের একাদশীর মহিমা অগাধ, যেমন জগন্নাথের মহিমা অগাধ। আমরা 1 টুকরো পান করলাম, 1 ফোঁটা জল পান করলাম, আমরা কি জগন্নাথের কথা শুনে আনন্দ পাইনি? আবার একাদশীর মহিমা ওরকম অগাধ, তার থেকে মূল স্ট্রাকচার একটু মূল 2 একটা কথা
আজকে আমরা শুনবো যদি আমাদের ভ্রমটা কাটে, যদি ভ্রম না কাটে সেটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু না। শুনে নিন, একাদশীর বিবাদ সৃষ্টির প্রাক মুহূর্ত থেকে শুরু থেকেই বিবাদ আছে, আজও একাদশীর বিবাদ আছে, আবার অনন্তকাল পরেও এই একাদশীর বিবাদ থাকবে। বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নিন, একাদশীর বিবাদের কোনোদিন মীমাংসা কেউ করতে পারবে না, এ বিবাদ চলবে। কিন্তু সমাধান আছে, মানলে সমাধান, না মানলে সমাধান নয়, কি ঠিক কিনা? কিন্তু ভগবান এই যে দুটো দুটো লীলা শুনেছি, আমি যদি বিশ্বাস করি, ওই ব্রাহ্মণ বিশ্বাস করেছিল এ নারকেল জগন্নাথ নেবে না, কিন্তু যখন নিল তার চোখ দাঁড়িয়ে গেল। হ্যাঁ, ওই মহিলা ভক্তের বিশ্বাস ছিল আমার চিঠি আমার জগন্নাথ গ্রহণ করবে, কিন্তু ওই পান্ডার বিশ্বাস ছিল, তারা ভগবানের নিজের জন, ভগবানের কাছের জন, তাদের বিশ্বাস কম। আর যারা দূরে রয়েছে তাদের বিশ্বাস অনেক বেশি। এই জন্য গঙ্গার ধারের লোক গঙ্গা পায় না, কিন্তু যারা গঙ্গার থেকে দূরে থাকে তারা গঙ্গাকে কত সম্মান পায়, কি ঠিক কিনা? যারা ভগবানের নিত্য সেবক তারা ভগবানের চরণে অপরাধ হয়ে যায়, যারা গুরুদেবের কাছে নিত্য থাকে তারা গুরুদেবের চরণে বেশি অপরাধ হয়ে যায়, যারা গুরুর থেকে দূরে থাকে তাদের গুরুর প্রতি সম্ভ্রম বেশি থাকে। এই জন্য একাদশীটাও এইরকম ভাব। আমরা একাদশীর কথাটা মহিমাপূর্ণ কথা, সাধুর সঙ্গে শাস্ত্রে যেটা বলা আছে সেটাই শুনি। চলুন কিভাবে আগে শুনি, দুমতে কেন হয়, এটাই তো মেন সমস্যা। একমতে যদি হতো তাহলে তার প্রশ্নটাই আসতো, কি ঠিক কিনা? দুমতে কেন হয় শুনে রাখুন। মাসে দুটো একাদশী, একটা কৃষ্ণপক্ষ, একটা শুক্লপক্ষ, মাসে দুটো একাদশী হয়। সেই দুটো একাদশীর মধ্যে তাহলে 12 মাসে 24টা একাদশী, আর 2 বছর 8 মাস অন্তরে একটা মল মাস আসে, যেটা বৈষ্ণবগণ বলেন পুরুষোত্তম মাস। ওই মাসে দুটো একাদশী বর্ধিত হয়, তাই সেই বছরে 26টা একাদশী। তাহলে প্রতি 3 বছরের মাথায় 26টা, আর প্রতি 2 বছরে 24টা করে একাদশী হয়। তো প্রত্যেকটা একাদশীর মধ্যে শাস্ত্রে বর্ণন করছেন যে তিথি যোগে এবং নক্ষত্র যোগে, তিথি যোগে 4টি মহাদ্বাদশী আসবেই আসবে, আর নক্ষত্র যোগে 4টি মহাদ্বাদশী আসবেই আসবে। তাহলে তিথি যোগে 4টে মহাদ্বাদশী, নক্ষত্র যোগে 4টে মহাদ্বাদশী, তাহলে কটা মহাদ্বাদশী হলো? বলছে শাস্ত্রে বর্ণনা আছে যখনই 8টা মহাদ্বাদশী আসবে তখন ওই একাদশী পরিত্যাগ করে তখন ওই মহাদ্বাদশী পালন করতে হবে। বুঝতে পেরেছেন? যখন এই মহাদ্বাদশী উপস্থিত হবে তৎক্ষণাৎ একাদশী ত্যাগ করে মহাদ্বাদশী পালন করতে হবে। আর ঠিক সেই সময় গ্রামের মানুষ চেঁচিয়ে ফাটিয়ে গলায় করে দেয়, হ্যাঁ একাদশী, সারাদিন একাদশী গেল, আর সেই কালকে 15 মিনিট একাদশী আছে, আর তাই নিয়ে একাদশী করছে। ওরা বলে একাদশীর দিন অন্ন খেতে নাই, অন্ন খেতে নাই, অন্ন খেলে পাপ হয়, আবার ওরাই একাদশীর দিন থালা থালা অন্ন খাচ্ছে। হ্যাঁ, কি ঝামেলা বাবা, ওরা সব জানে, আমরা কিচ্ছু জানি না। গৌর প্রেমানন্দী হরি, আরে কেন খায় তার উত্তরটা শুনে নাও, তার উত্তরটা শুনে নাও, মন দিয়ে শোনো। তোমরা বলো, দুধের বাটি একটা, 1 গামলা দুধ আছে তোমার রান্নাঘরে। এখন রান্নাঘরের পিছনে একটা কলা বাগান ছিল, সেখান থেকে একটা কেউটে সাহেব এসে আর ওই দুধে মুখ দিয়েছে, দুধ খাচ্ছি। তুমি হঠাৎ দেখে ফেলেছ যে কেউটে সাহেব এসে দুধের বাটিতে মুখ দিয়েছে। খুব মন দিয়ে শুনবে, দুধের বাটিতে মুখ দিয়েছে কেউটে সাহেব। এখন আপনারা কি করবেন? যেদিক দিয়ে কেউটে সাহেব মুখ দিয়েছে ওই দিক থেকে একটু কাটিয়ে ফেলে দিয়ে তারপর সবাই খাবে তো? বলুন সবাই, কেন যেদিক দিয়ে মুখ দিয়েছিল ওই দিক থেকে একটু কাটিয়ে ফেলে দিয়েছে? হ্যাঁ, আচ্ছা যদি না বিশ্বাস হয় তাহলে এক কাজ করো, দুধের বাটির থেকে হাফ, যেদিকে মুখ দিয়েছে ওই দিক থেকে হাফ বাদ দিয়ে দাও, আর এদিক থেকে হাফ নিয়ে নাও, তাহলে খাওয়া যাবে তো? হ্যাঁ, উত্তরটা দিতে হবে তো, খাবে না? আচ্ছা, পুরো দুধের বাটি কোথায় যাবে? ফেলাই যাবে, ফেলে দিতে হবে। এইটাই মাথায় রাখুন। আমি যদি এখন তর্ক করি, আরে দুধ তো পবিত্র খাদ্য, দুধ তো পুষ্টিকর খাদ্য, একটুখানি সাপে মুখ দিয়ে তা কি হয়েছে, খেলে আর কি হবে, শরীর তো ভালো হবে। গৌর প্রেমানন্দে হরি, কেন খাবে না? খাও, তোমরা খাবে। যদি শুনে ফেলো, দেখো শুধু একবার কেউ বলে দিবে না রে খাসনি, ওতে সাপে মুখ দিয়েছিল, তো খাবে তো?
আর হারগিজ খাবে না। তাহলে দেখো তোমাদের একজনে 100 জনের মধ্যে 1000-এর জন্য 1 লক্ষের মধ্যে কেউ একজনও ওই দুধ খেতে রাজি হবে না। বলে এখানেও ঠিক তদ্রূপ, যেদিন যেদিন মহাদ্বাদশী আসবে সেই দিনে ওর পিছনে একটা নাটক ঘটবে, একটা ঘটনা ঘটবে। কি না, সূর্যোদয় লেখা আছে ধরুন 5টা, মন দিয়ে শুনে নেবেন, সূর্যোদয় লেখা আছে সকাল 5টা। তাহলে যেদিন একাদশী হবে তার আগের দিনের তিথিটা কি লাগবে? দশমী তিথি। এই বাচ্চাদের সরব, বাচ্চা নিয়ে চলে যাবে। তার আগের দিনের তিথিটা কি হবে? দশমী তিথি। এই দশমী তিথি আর একাদশী তিথি, একটা তিথি ছাড়বে আর একটা তিথি লাগবে, এই তো নিয়ম। একটা ছাড়বে একটা লাগবে। এখন দশমী তিথি, আগের দিনে দশমী তিথি, খুব মন দিয়ে শুনবেন। দশমী তিথিটা তাহলে সূর্যোদয় কটায় লেখা আছে পাঁচিতে? 5টা। ঠিক তার 1 ঘন্টা 36 মিনিট আগে হবে ব্রাহ্ম মুহূর্ত, অরুণোদয় কাল। এই তোমরা গল্প করছো কেন? আমি বন্ধ করে দিই, ঝাঁপ বন্ধ করে দিই, আমি ভালো পারি। এক্ষুনি বাঞ্ছা গল্প তোর বলে দিয়ে মহামন্ত্র করে দেবো, আর কোনো কথা বলবো না। তাহলে একটা তিথি লাগবে, একটা তিথি ছাড়বে। আগে ছাড়বে সেই তিথি লেগে যাবে, পরে তিথি লেগে যাবে। এখন তাহলে এই তিথি, এইটাকে বুঝে নিন, পঞ্জিকার এইটাই সবসময় ফলো করবেন। কি ফলো করবেন? সূর্যোদয় কটায় লেখা আছে সেটা দেখে নিলাম আমি সকলের সুবিধার্থে। 5টা 15 না বলে 5টায় ধরে নিলাম, তার বোঝার সুবিধা হবে। তাহলে 5টায় যদি সূর্যোদয় লেখা থাকে, ঠিক তার 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে অরুণোদয় কাল, অরুণোদয় কাল বা ব্রাহ্ম মুহূর্ত বলা হবে। সেই অরুণোদয় কাল বা ব্রাহ্ম মুহূর্তে ওই তিথির ভিতরে, ওই টাইমের ভিতরে যদি আগের দিনের দশমী তিথি ওই ব্রাহ্ম মুহূর্তের আগে শেষ হয়ে যায়, হ্যাঁ, তাহলে অতি উত্তম। কিন্তু ওই দশমী তিথি যদি ওই ব্রাহ্ম মুহূর্তের ভিতরে ঢুকে পড়ে 5 মিনিট কি 2 মিনিট, বা সূর্যোদয়ের ভিতরে টপকে যায় 2 মিনিট, তাহলে সঙ্গে সঙ্গে পুরো একাদশী বাতিল হয়ে যাবে। শুনে রাখুন, পুরো একাদশী তিথি বাতিল হয়ে যাবে, ঠিক ওই সাপে মুখ দেওয়া দুধের গামলার মতো। বুঝতে পেরেছেন? এই জন্য শাস্ত্রে ওটাকে বলা হয় দশমী ভুক্ত একাদশী। কি বলা হয়? দশমী ভুক্ত একাদশী। কালকে উঠো সাপ দুধ স্পর্শ করার ন্যায় হয়ে যায়। এই জন্য ওই একাদশী পরিত্যাগ করে দিতে হয়। ওই একাদশী আর করতে নাই, দুধের বাটি যেমন ফেলে দিতে হয়। ওই দিনে একাদশীর আর কিছু থাকে না। ওই একাদশী পরের দিনে যখন এই একাদশী ছাড়ছে, তখন দেখা যাচ্ছে পরের তিথিতে দ্বাদশীর মধ্যে সূর্যোদয় বা অরুণোদয় কালের মধ্যে 15 মিনিট কি 17 মিনিট প্রবেশ করেছে। তাহলে আমরা একাদশী কত পেলাম? মাত্র 15 মিনিট বা 17 মিনিট একাদশী পেয়েছি। আর তারপরে দ্বাদশী লেগে গেল, বলে ওইটাই হলো মহাদ্বাদশী হয়ে গেল। ওটা কি দ্বাদশী হয়ে গেল? মহাদ্বাদশী হয়ে গেল। এরকম বছরে কটা আসবে? 8টা আসবে। আচ্ছা, আইনটা প্রধানমন্ত্রীর জন্য আলাদা, মুখ্যমন্ত্রীর জন্য আলাদা, দেশের নাগরিকের জন্য আলাদা। যে অন্যায় করবে তাকে জেলে যেতে হবে, কি ঠিক কি না? তাহলে ভগবান আইন সৃষ্টি করেছে, একাদশীর নিয়মটা আমরা ভাগ করে নিচ্ছি। কি ওরা মাছ মাংস খায় না, ওরা গোসাই, ওরা পরেরটা করবে। আর আমরা স্মার্ত লোক, আমরা মাছ মাংস পেঁয়াজ ডিম রসুন কাঁকড়া খাই, ওই জন্য আমাদেরটা আগেরটা, এইটা আমরা করব আর ওইটা ওরা করবে। এরকম ভাবে আমরা নিজেরা ভাগ করে নিই। এরকম কোনো কথা নেই। আইন আইন, এই জন্য সকলের জন্য এক আইন। এই জিনিসগুলোকে আমাদের বুঝতে হবে। একাদশী শাস্ত্রের যে বিধান বর্ণনা করা হয়েছে, যখনই 8টা মহাদ্বাদশী আসবে তখন আগে ওই একাদশী পরিত্যাগ করে মহাদ্বাদশীতে প্রবেশ করতে হবে। আসে কি যোগে বলে দিয়েছি? তিথি যোগে আর নক্ষত্র যোগে। প্রত্যেক দিন পঞ্জিকা খুলে দেখবেন আজকের কি তিথি আছে, কি নক্ষত্র আছে, ওখানেই লেখা আছে। ওখানেই সূর্যোদয় লেখা আছে, ওখানেই সূর্য অস্তয় লেখা আছে, তিথি কখন ছাড়ছে লেখা আছে, তিথি কখন লাগছে সেটাও লেখা আছে। তাহলে পঞ্জিকাটা কিসের জন্য? এই সমস্ত বিচারপনা পুরো ব্যবস্থা হয়েছে। ঠিক আছে, এটা একটা পয়েন্ট গেল।
এরপরে আরেকটা বিচার হচ্ছে যে দেখা যাচ্ছে পঞ্জিকাতে এখনো সেই ব্রাহ্ম মুহূর্ত স্পর্শ করেনি, অথচ এটা এরকম হয়ে গেল। সেই সময় আর একটা ঘটনা ঘটে। কি ঘটনা? ওই জন্য বলেছিলাম একাদশীর মীমাংসা প্রথমে গন্ডগোল ছিল, আজ গন্ডগোল আছে, আগামী দিনে গন্ডগোল থাকবে। যার ভাগ্য আছে সে ধরতে পারবে, যার যত বিশ্বাস, এই দাসিয়া বাউরির বিশ্বাস, এই যে মহিলা ভক্তের বিশ্বাস, তাকে ভগবানের প্রাপ্তি করিয়ে দিয়েছে। যার যত সন্দেহ, যার যত তর্ক, যার যত কুটিল বুদ্ধি, সে তত বড় বিপদে পড়ে যাবে। জেনে রাখবেন, শাস্ত্রে বর্ণনা আছে, নো তাংস তর্কেন যোজয়েৎ, নো তাংস তর্কেন যোজয়েৎ। তর্কের দ্বারা কখনো ভগবত প্রাপ্তি হয় না। তর্ক অপ্রতিষ্ঠ শ্রুতয় বিভিন্ন নাশা বৃষের যস্য মতম ন ভিন্নম। হ্যাঁ, ধর্মস্য তত্ত্ব নিহিত গুহায়াং মহাজেন জেন গতস্য পন্থা। মহাভারতের শ্লোক এটি। তর্ক অপ্রতিষ্ঠ, তর্কের দ্বারা কোনোদিন সমাধানে পৌঁছাতে পারবেন না। মহাপ্রভু শিক্ষায় বললেন, নো তাংস তর্কে ন যোজয়েৎ। তর্কের দ্বারা কোনোদিন ভগবত প্রাপ্তি হবে না, সেই সমাধানে তুমি পৌঁছাতে পারবে না। বুঝতে পেরেছেন? এই জন্য এইসব কথাগুলো আমাদের বুঝতে হবে। যার ভগবানের কথায় বিশ্বাস নেই, তার জীবনটা 16 আনাই বেকার। যার ভগবানে বিশ্বাস আছে, যত সহজ, যত সরল, যত সুন্দর যার মন, ভগবত প্রাপ্তি তার আর বেশি দেরি নাই। এটা জেনে রাখবেন। নিজেকে কখনো পণ্ডিত মানা উচিত নয়। পদ্মপুরাণে একটা শ্লোক বলছে, শুনবেন কি কথা বলছেন, চামড়া ছাড়িয়ে দেয় শ্লোকগুলো। হ্যাঁ, বলছে অবিদ্যায় অন্তরে বহুধা বর্তমানা স্বয়ং ধীরা পণ্ডিত স্মন্নমানা জঘন্য মনা পরিজন্তি মূঢ়া অন্ধে নৈব নিয়মানা যথন্ধা। কি বললেন কিছু বুঝতে পেরেছেন? এ 10 বার বললেও কিছু বুঝতে পারবেন। অবিদ্যায় অন্তরে বহুধা বর্তমানা স্বয়ং ধীরা পণ্ডিত স্মন্নমানা জঘন্য মনা পরিজন্তি মূঢ়া অন্ধে নৈব নিয়মানা যথন্ধা। কিচ্ছু বুঝতে পারলাম না। এবার আমরা বাঙালি, তাই একটু যদি ছাড়ানো যায়, ভাই রে ভাই, খেজুর গাছের রস আছে সবাই জানে। কি খেজুর গাছের রস আছে? তোমরা যারা বসে আছো জানো কি না? তা কেউ যাও না, একদিন একটু কামড়ে খেজুর গাছের রস খেয়ে আসো দেখি। গাছের গায়ে কামড়ে একটু রস বের করে নিয়ে আসো দেখি। গাছের রস আছে জানে, কিন্তু বের করবার সামর্থ্য নাই। আচ্ছা, ওই খেজুর গাছের রস কে বের করতে পারে? শিউলি। তাহলে রস যদি খেতে হয় কারকে ধরতে হবে? তাহলে এই যে শ্লোকগুলো বর্ণন হলো, শ্লোকগুলো তো আমি অনর্গল বলে যাবো। আমি বাংলা কথা একটা বলবো না, আমি ননস্টপ সংস্কৃত বলে যাবো, একটা বাংলা কথা তোমাদের বলবো না। ভাগবত আমি শুধু শ্লোকে শ্লোকে বলে চলে যাবো। তোমরা কে বুঝতে পারবে? এতগুলো ভক্ত এখানে বসে আছে, ছেড়ে দেবা কেঁদে বাঁচি, কখন প্রণাম করে উঠে পালিয়ে যাবে। হ্যাঁ, আমি এই কোটি কটা মনে বসে থাকবো। কি ঠিক কিনা? বুঝতে পারলে ভালো লাগলে শুনবে, আর না তো ছেড়ে দেবা কেঁদে বাঁচি। প্রভু কি সেই সংস্কৃত শ্লোক আউড়ে যাচ্ছে। হ্যাঁ, অথচ সমস্ত শাস্ত্র কি দিয়ে তৈরি? দেবনাগরী ভাষা, সংস্কৃতে। তো শ্লোকটার মানে একটু ভাঙি। পদ্মপুরাণ কি বলছে? পদ্মপুরাণের শ্লোকটা মন দিয়ে শুনবেন। বলছে অবিদ্যায়াম অন্তরে বহুধা বর্তমানা। অবিদ্যা মানে জঞ্জাল, নোংরা। অবিদ্যা মানে জঞ্জাল, নোংরা, অজ্ঞানতা, হ্যাঁ, সমস্ত কুটিনাটি, অসৎ মনোবৃত্তি, সবগুলো হৃদয়টাকে পুরো ডাস্টবিন করে রেখে দিয়েছে। একে বলেছে, এক কথায় বলেছে অবিদ্যায়াম অন্তরে। অন্তরে মানে হৃদয়, অবিদ্যা মানে মনে থাকবে যত রকমের নোংরা জঞ্জালগুলোকে কি বলেছে? অবিদ্যা। বলে অবিদ্যায়াম অন্তরে বহুধা বর্তমানা। বহুধা মানে প্রচুর প্রচুর, বর্তমানা মানে বর্তমান আছে। তাহলে আমাদের প্রত্যেকের হৃদয়ে কি বর্তমান আছে? কি বর্তমান আছে? জোরে বলুন না। নোংরা জঞ্জাল বর্তমান আছে। শ্লোকটা কোথা থেকে শুনছি? পদ্মপুরাণ। সবাই বলুন পদ্মপুরাণ। পদ্মপুরাণ চামড়া ছাড়িয়ে দিচ্ছে, দেখে নিন। আমাদের তো কোনো হুঁশ নাই, আমরা কিছুই জানি না। অবিদ্যায় অন্তরে বহুধা বর্তমানা স্বয়ং ধীরা পণ্ডিত স্মন্নমানা। কিন্তু যতই জঞ্জাল হৃদয়ে থাক না কেন, স্বয়ং ধীরা, স্বয়ং মানে নিজে, ধীর ব্যক্তি আমি খুব জানি, আমি বিবেকবান ব্যক্তি, আমি বুদ্ধিমান ব্যক্তি, আমি শাস্ত্রিক ব্যক্তি, আমি জানি ভাব, স্বয়ং ধীরা। আবার কি বলছে? পণ্ডিত স্মন্নমানা। কেউ তাকে পণ্ডিত না বললেও সে নিজেকে পণ্ডিত পণ্ডিত বলে জাহির করে। কি ঠিক কিনা? নিজে মনে মনে
নিজেকেই পণ্ডিত বলবে, পণ্ডিত স্মরণ মানা নিজেকে পণ্ডিত বলে মনে করে। তাহলে পণ্ডিত স্মরণ মানা মানে কি? নিজেকেই পণ্ডিত মনে করে। কেউ তাকে পণ্ডিত বলিব না বলুক, তার কিছু যায় আসে না, সে নিজেকেই পণ্ডিত বলে মনে করে। পণ্ডিত স্মরণ মানা বলে পদ্মপুরাণ তার পরের শ্লোকে, তার পরের লাইনে বলছে, বলে জঘন্য মনা পরিজন্তি মূঢ়া, গালি দিয়েছেন পদ্মপুরাণ। এই ব্যক্তিগুলোকে, সমাজের এই নোংরা ব্যক্তিগুলোকে পদ্মপুরাণ গালি দিলেন, বলে জঘন্য মনা। তাদের মনোবৃত্তি কিরকম বলুন? গালাগালিটা আপনারা বলুন না, জঘন্য মনা বলুন। ভয় পাচ্ছেন কেন? জঘন্য মনা। পদ্মপুরাণ কি বলেছেন? তাদের মনগুলো কি? জঘন্য মন। আর পরিজন্তি মূঢ়া, মূঢ়া মানে এরকম মূর্খরা। তাহলে মূর্খ বলে গালি দিয়েছে, জঘন্য মনোবৃত্তি বলেছে। পণ্ডিত স্মরণ মানা নিজেকে পণ্ডিত বলে মনে করে, অর্থাৎ অন্তরে বহু প্রকার জঞ্জাল জড়ো হয়ে গেছে। কিছু জানে না, শাস্ত্র পড়ে না, না গীতা জানে, না ভাগবত জানে, আর যা জানে নিজের মন গড়া জানে। সাধু সঙ্গে শ্রবণ করে নাই, শেখে নাই। তো বলছি এইরকম পরিজন্তি মূঢ়া। তাই বলছে, বলে এবার বলছে অন্ধে নৈব নিয়মানা যথান্ধা। এইরকম অন্ধের সঙ্গে যারা ভাগবত কথা শুনে এই একাদশীর উপদেশ গ্রহণ করে, এরা অন্ধ। অন্ধে নৈব নিয়মানা যথান্ধা। এক অন্ধ যেমন আর এক অন্ধের হাত ধরে, প্রথম অন্ধ যদি গাড্ডায় পড়ে, তাহলে দ্বিতীয় অন্ধ কোথায় পড়বে? প্রথম অন্ধ যদি কুয়াতে পড়ে, তাহলে দ্বিতীয় অন্ধ কোথায় পড়বে? ওই পদ্মপুরাণের তৃতীয় শ্লোক, তৃতীয় লাইন, অন্ধে নৈব নিয়মানা যথান্ধা। হ্যাঁ, তাহলে জঘন্য মনা পরিজন্তি মূঢ়া, অন্ধে নৈব নিয়মানা যথান্ধা। এইভাবে যদি আমরা অন্ধের কাছে শাস্ত্র গ্রহণ করি, তাহলে আমাদের জীবনে এরকম বিপন্ন হবে। তাই একাদশীর মহিমা শুনতে গেলে কাদের কাছে শোনা উচিত? কাদের নির্দেশ মানে একাদশী ব্রত করা উচিত? যারা জানে, যারা এক্সপার্ট যে বিষয়ে, সেই বিষয়ে তাদের কাছে সেই জ্ঞান আমরা গ্রহণ করব। তোমরা ইংরেজি মাস্টারের কাছেও কেন ভূগোল পড়তে দাও না? কেন দাও না বলো? কারণ ওরা পারবে না। ও কি বিষয়ে এক্সপার্ট? ইংরাজি। তাই ওখানে ওর কাছে ইংরাজি দেই, এর কাছে ভূগোলের মাস্টার দেই। হ্যাঁ, বাপির মেয়েকে জিজ্ঞাসা করলাম কোন ক্লাসে পড়ো, বলে 9-এ। আমি কটা মাস্টার নিয়েছে? বলে 7টা। গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, আমি বাপির টাকের চুল তুলে নেবে এইবারে। 7টা মাস্টারের মাইনি, ওটে একটা, আর একটা আছে, তারও মাস্টার আছে। তাহলে দেখুন সংসার কিরকম অক্টোপাসের মতো চেপে ধরেছে। তুমি খাও না খাও, মাস্টারের মাইনিগুলো ঠিক গুনে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে সব বিষয়ের এক্সট্রা দশটা। তাহলে আমি যদি শাস্ত্র শিখি, একাদশী কোথায় লেখা আছে? মাটি খুঁড়ে গজিয়েছে না, শাস্ত্র থেকে এসেছে। তা যিনি এই একাদশীর উপদেশ প্রদান করছেন, সমাজে সকলের মাথা খেয়ে দিচ্ছে, তা উনি কি ব্রহ্মপুরাণ, স্কন্দপুরাণ, পদ্মপুরাণ, হরিভক্তি বিলাস গুলে খেয়ে বসে আছেন? তার কাছে আমরা একাদশীর বিধান নিতে যাচ্ছি। তাহলে একাদশীর বিধান যদি নিতে হয়, কাদের কাছে নেওয়া উচিত? তাই সাধুরা যে পথে অনুগমন করছেন, ওই জন্য শাস্ত্রে বলেছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধুর কথা শুনবে আর গোলক যাত্রা করবে। গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই সাধুরা যেদিন একাদশী করবে, আমরা চোখ বুঝে গান্ধারীর মতো ফটি মেরে ওই দিনেই করব আর গোলক যাত্রা করব। গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আজকের একাদশী কেন বললাম? কালকে একাদশী আছে, সবাই ভালো করে আরাধন করে একাদশী কালকে সবাই পালন করবেন। আর যখন এই গ্রামে, এই সূর্যপুর আলিপুর গ্রাম ধন্য, এই গ্রামে এত বৈষ্ণবের বাস, কেন আমরা বিরুদ্ধাচরণ করব? সাধুসঙ্গ মহাপ্রভু করেছেন, করিয়েছেন, আর আমরা সাধুসঙ্গ পেয়ে কেন আমরা বিপদে হাঁটবো? নিজেদের অহমিকা দাম্ভিকা কেন বজায় রাখবো? না, আমি পাচ্ছি না, কিন্তু সাধ্যের অনুগমন করলে আমরা একটু পাবো। ওই জন্য কীর্তনে বলছে, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শকতি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। মানেটা কি গো? বৈষ্ণব যেদিকে যাবে, আমরা তার পিছনে পিছনে অনুগমন করব। এই একাদশীর দিনে যারা এইভাবে ভুল পথে যাবে, একাদশীর দিনে যারা অন্ন খাবে, তারা বলছে, ব্রহ্মপুরাণ বলছে, সব পিতৃহা, সব মাতৃহা, সব ভাতৃহা, সব গুরুহা। তারা পিতৃহত্যা করছে, তারা মাতৃহত্যা করছে, যারা একাদশী দিন অন্ন খাচ্ছে। পড়ুন সেগুলো। কোটি ব্রাহ্মণ হত্যার পাপ করছে একাদশীর দিনে যারা অন্ন খায়, গোয়ার তুমি করে, ধর্ম করে না। মানুষ জন্ম পেয়ে, মানব জীবন হচ্ছে ধর্মের জীবন।
সেই ধর্ম পালন না করে যদি গোয়ার তুমি করে একাদশীর দিনে আচ্ছা করে মাছের ঝোল মাংসের ঝোল দিয়ে ভাত খায়, তাদের কোন জন্ম হবে আর কোন নরকে তারা চলে যাবে এ কেউ হিসাবও দিতে পারবে না। এত বড় ভাগ্য পেয়েও দুর্ভাগ্যের কবলে পড়ে যাবে। তাই এরকম ভুল কেউ করবেন না। সকলের চরণ ধরে মিনতি করে বলে যাচ্ছি, বাঁচুন, বাঁচতে শিখুন, বাঁচতে শিখুন। ধর্ম করে মরুন, বীরের মতো মরবেন। আর ধর্ম না করে চলে যাবেন তো নিজের গর্ত নিজেই খুলবেন, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। সাবধান করে দিয়েছে শাস্ত্র, পালাবার পথ নাই, জম আছে পিছে, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। জমের হাত থেকে তোমাকে কেউ ছাড়াতে পারবে না। সাধুর কথা শোনো আর গোলকের পথে যাত্রা করো। আমার তিলক লাগবে না, আমার মালা লাগবে না, আমার ঝোলা লাগবে না। সাধুরা যা যা বলে সেই মতো করতে থাকো, তাদের সঙ্গে চলতে থাকো। এখন তিলক নিতে পারোনি, দরকার নাই। এখনো ভালোভাবে বৈষ্ণবের নিয়মগুলো ভালোভাবে পূর্ণ পালন করতে পারো না, বলে দরকার নেই। যেটুকু পারো, যেটুকু সামর্থ্যে আসে সেইটুকুই করো, ওতে জীবন ধন্য হবে। ওই দাঁড়িয়েছে সিগন্যাল বলে দিচ্ছে, প্রভু তুমি ঝাঁপ বন্ধ করো। ওদিকে কীর্তনিয়ারা চলে গেছে খোল ঘাড়ে করে নিয়ে, তুমি তাড়াতাড়ি ঝাঁপ বন্ধ করো। যাই এই পর্যন্ত আমি আমার হরিকথার বিশ্রাম রাখছি। আর সকল ভক্তের চরণে আমার নিবেদন, দেখুন আপনারা আমার ভাই বোন, আমরা সবাই কৃষ্ণের সন্তান। আমি এই যে কথাগুলো আমার মুখ থেকে আজকের বেরিয়ে গেল, এটা কিন্তু জেনে রাখবেন, আপনাদের প্রতি আমার অনুকম্পা, আমার দয়া। কিরকম দয়া না, যদি এ কথাগুলো আমি শাস্ত্রের কথা যদি না বর্ণন করি, তাহলে এটা শাস্ত্রেই থেকে যাবে, জীবনে আর কেউ জানতেও পারবে না। তারা স্টাডি করে না। আমার গুরুদেব চোখ খুলে দিয়েছেন, যতটুকু আমি ততটুকু আপনাদের কাছে রাখতে পারছি। কিন্তু আমার উদ্দেশ্যটা কি? ডাক্তার কখনো কখনো, খুব মন দিয়ে শুনবেন, ডাক্তার সব রোগীর এক চিকিৎসা করে না। কারণ ইঞ্জেকশন ফুরিয়ে দেয়, কারোর পেটটা কেটে চালা করে দেয়, সুই দিয়ে আবার সেলাই করে দেয়, কি ঠিক কিনা? তাহলে ডাক্তার খুব বাজে লোক। হ্যাঁ, ডাক্তার খুব বাজে লোক তো নাকি? হরে কৃষ্ণ। হ্যাঁ, কখনো তিতো ওষুধ জোর করে খাইয়ে দেয়, ডাক্তার খুব খারাপ লোক। হ্যাঁ, তোর যখন মিষ্টির দরকার তখন মিষ্টি ওষুধ দেয়, যখন তেতো ওষুধের দরকার তখন তেতো ওষুধ দেয়। কার আবার বমি হয় বলে ইঞ্জেকশন ঢুকিয়ে দেয়, শরীর আঁকি শরীরে সুই গেড়ে দেয়। তা মাঝে মাঝে আমার দু চারটে যা বাক্যবান যাচ্ছে, তো সুইয়ের মতো কি হৃদয় ভেদ করে চলে যাচ্ছে। তা তার মানে জেনে রেখো, এটা আমাদের প্রতি দয়া। কারণ এই বাণীগুলো শাস্ত্রের বাণী। কার বাণী? আমি ওই জন্য প্রত্যেকটা কথা বলি, রেফারেন্স দিয়ে বলি, কোন শাস্ত্রে কোথা থেকে বলা হলো শাস্ত্রটি। আপনারা কেউ ভাববেন না সজিনবাবু মন গলা কথা বলে, আর সজিনবাবুকে কেউ মন গলা কথা বলবার জন্য ডাকে না, ভগবানের কথা বলবার জন্য ডাকি। আমি জানি এখানে আমার সামনে যারা বসে রয়েছে না, এসব কথার মাস্টার বসে আছে সব। এক একজন যা কথা জানে না, বাপ রে বাপ, মাথা খারাপ করে দেবে। তুমি শুধু এই পাটটা বন্ধ করে দাও, এই সব কটা সুইচ একসঙ্গে অন হবে, সব কটা সুইচ একসঙ্গে অন হবে। তখন চিৎকার করে মাইকে বলেও থামানো যাবে। কি ভুল বললাম আমি কথাটি? আর এখন একটা প্রশ্ন করো, একটা উত্তর মুখ থেকে আসবে না। তাহলে উঠতি নেই, খুঁটটি বেশি। ভগবানের কথার বিন্দু বিসর্গ জানে না, কিন্তু এ কথাগুলোর এক্সপার্ট। যে কথা বললে নরক যাবে সেটা সারাদিন বলবে, আর যে কথা শুনলে গোলক যাবে ও কথায় রুচি নাই, ও কথা মনে রাখার দরকার নেই। ও যা শুনেছ এইখানে এই বিবিমার সামনে পুঁতে রেখে ঘরে চলে যাবে। কি ঠিক কিনা? কোথায় রেখে যাবে? এত কষ্ট করে ডেকে নিয়ে এসেছো, প্রভু এখানে এত পান করালো, বাবা বিবিমা তোমার সামনে শুনলাম আর তোমার দিকে পিছন ফিরে বসেছি। বিবিমা মনে মনে কি ভক্ত আমার, সব আমার দিকে পিছন ফিরে বসে আছে। হ্যাঁ, বুঝলেন কি না? আর ভগবানের দিকে, দেবদেবীর দিকে পিছন ফিরে বসতে নাই, আর আমরা সবাই বসে আছি। গৌর প্রেমানন্দে হইল। কি করা যাবে, আসর এরকম করেছে। যাই হোক, এখন সকলে বিবিমার কাছে ক্ষমা চেয়ে নিন। মা গো, তুমি ক্ষমা করে দাও, তোমার দিকে পিছন ফিরে বসে পাঠ শুনেছি, মা ক্ষমা করে দিন। বুঝতে পারছেন কি না? তাহলে সবকিছু শেখার দরকার আছে কিনা? চলুন আজকের এই পর্যন্ত হরিকথার বিশ্রাম। তাই আমার কথায় আপনারা কেউ কোনো কষ্ট পাবেন না। শুধু এইটা মনে করবেন, প্রভু আমাদের ভালোবাসে, প্রভু আমাদের এই মঙ্গল চাই যে আমরা হরিকথা শ্রবণ করে যেন ভগবানের দিকে এক কদমে এক পা হলে আমরা আগাতে পারি। কাউকে আঘাত করা বা কাউকে কষ্ট দেওয়া, শিক্ষক ছাত্রের গালে ঠাস ঠাস করে চড় মারলো, তাহলে শিক্ষক ছাত্রের শত্রু তো? হ্যাঁ, বাবা মা ছেলেটাকে ঠাস ঠাস করে চড় মারলো, তাহলে বাবা মা সন্তানের শত্রু তো? ডাক্তার ইঞ্জেকশন ফুড়ে দিল, ডাক্তার তাহলে রোগীর শত্রু তো?
বলে এরা যেমন শত্রু হয় না, চিরকালের বন্ধু হয়, বৈষ্ণব এরকম সমাজের সর্বদাই বন্ধু থাকে। বৈষ্ণবের কাছে কেউ আপন নেই, কেউ পর নেই। আমাদের একটাই দর্শন, এখানে যতজন আমরা বসে আছি সবাই আমরা ভাই বোন। আমাদের একটাই বাবা, আমাদের বাপের নাম হলো কৃষ্ণ। গৌর প্রেমানন্দে। হরি হরি বল।